হ্যান্ডকাপ পরাও ওকে। কখনো না। অ্যাজ ইউর বস আই অর্ডারিং ইউ আভি। স্যার। ডু ইট আই সে। সরি মিস্টার অনুপ খান, আপনি চাইলে আমাকে জব থেকে রাস্টিকেট করতে পারেন, কিন্তু আমি আপনার এই অর্ডার মানতে বাধ্য না। আভি রেগে চেয়ারে লাথি মেরে চলে গেল। অর্ণব অন্য একজন অফিসারকে অর্ডার করলো রওশনকে হ্যান্ডকাফ পরাতে। সুভা টাইসেলকে ওর ডগ ফুড খেতে দিয়ে কিচেনে নিজের জন্য কফি বানাতে চলে যায়। হঠাৎ টিভির ব্রেকিং নিউজ কানে আসতেই চমকে যায় ও। দ্রুত ড্রয়িং রুমে এসে টিভির সামনে দাঁড়ায় ও। ব্রেকিং নিউজে দেখাচ্ছে ডার্ক মাফিয়া লিডার তার সব ক্রাইম স্বীকার করে সারেন্ডার করেছে। তাকে সিবিআই নিজেদের আন্ডারে রেখেছে। আজকে কোর্টে তার হিয়ারিং হবে। সুভা আবাকে চরম সীমানায় পৌঁছে যায়। ওর মাথায় গত রাত থেকে আজ পর্যন্ত সব ঘটনা ফনফন করছে। কিছু বুঝে উঠতে পারছে না। টাইসেল টিভির সামনে এসে রওশনের ছবি দেখে মুখটা মায়ুস করে রেখেছে। কি হচ্ছে এসব? উই হ্যাভ টু গো টাইসেল। সুভা হন্তদন্ত করে বের হতে নিলেই হুচট খায় টেবিলে। হাতে বাড়ি খেয়ে তালু ছিলে যায় ওর। আহ! নিজের ব্যথা উপেক্ষা করে বেরিয়ে পড়েও টাইসেলও ওর পিছনে যায়। রওশন। দেয়ালে হেলান দিয়ে বসে আছে রওশন। হঠাৎ পরিচিত কণ্ঠ কানে আসতে ঘুরে দাঁড়ালো ও। সুভা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। সুভার চোখের পানি সহ্য হচ্ছে না ওর। রওশন সুভার দিকে পিট করে নেয়। নিজেকে ওর সামনে দুর্বল দেখাতে চায় না ও। কেন এসেছো এখানে? বলেছি না আমার জীবন থেকে দূরে সরে যেতে। চলে যাও এখান থেকে সুভা। রওশন, আমি জানি তুমি কোনো কারণেই এমন করছো। প্লিজ আমাকে সত্যটা বলো। আই প্রমিস আমি সব ঠিক করে দেওয়ার চেষ্টা করব। প্লিজ রওশন, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। এখন কিছু ঠিক হবে না সুভা। ভুলে যাও আমায়, নতুন করে নিজের জীবন সাজাও। রওশন প্লিজ তাকাও আমার দিকে। আহ! সুভা লকআপে হাত রাখতেই হাতের ব্যথার জায়গায় আবারও ব্যথা অনুভব করে। সাথে সাথেই রওশন ঘুরে দাঁড়ায় সুভার দিকে। ওর চোখে মুখে চিন্তার ছাপ। কি হয়েছে সুভা? রওশন সুভার হাতের দিকে তাকাতেই দেখলো হাত ছিলে গিয়েছে। এটা কিভাবে হলো সুভা? তুমি এত কেয়ারলেস কেন? কিভাবে হলো জবাব দাও। সুভার হাত ধরে চিন্তিত ভাবে। আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। কেন করছো এমন? কাকে বাঁচানোর জন্য? রওশন সুভার কথায় চোখ মুখ শক্ত করে নেয়। তারপর রাগী ভাবে বলে, শোনো সুভা, পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমাদের পৌঁছের বাহিরে। চাইলেও সেটা হাসিল করতে পারি না আমরা। হয়তো আমাদের ভালোবাসাও তেমনই। একে অপরের ভাগ্যে নেই আমরা। প্লিজ রওশন। গো সুভা, র- আমি বলছি যাও। তুমি যাই বলো না কেন রওশন, আমি আমাদের ভালোবাসাকে এভাবে হারাতে দিব না। সুভা নিজের চোখ মুছতে মুছতে দৌড়ে বেরিয়ে যায়। সুভা চলে যায়, কিন্তু টাইসেল এখনো ঠাই বসে আছে রওশনের দিকে তাকিয়ে। রওশন হালকা হেসে পেছনে ঘুরে তাকায়। তারপর বসে টাইসেলকে বলতে শুরু করে, আমি জানতাম তুই এত সহজে যাবি না। তোকে একটা দায়িত্ব দিব, পূরণ করবি কিন্তু। টাইসেল এক দৃষ্টিতে তাকিয়ে আছে রওশনের দিকে। টাইসু, টেক কেয়ার অফ হার বেবি। ওর দায়িত্ব এখন তোর উপর। ছায়ার মতো পাশে থাকবি ওর। আই লাভ ইউ, গো। টাইসেল দাঁড়িয়ে সুভার পিছনে দৌড় দেয়। হেডকোয়ার্টারের বাইরে দাঁড়িয়ে পায়চারি করছে আভি। রাগে শরীর কাঁপছে ওর। হাজারবার রওশনকে প্রশ্ন করেছে, কিন্তু রওশন কিছুই বলছে না, চুপ করে আছে। হঠাৎ টাইসেলের কণ্ঠে পেছনে ফিরে ও সুভা কাঁদতে কাঁদতে এদিকেই আসছে। কিছু বলেছো? সুভার সামনে দাঁড়িয়ে সুভা মাথা নাড়িয়ে না বলল। আভি রেগে হাত ছাড়া দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে টাইম দেখলো দুপুর হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে কোর্টে হাজির করা হবে রওশনকে। যা করা দ্রুত করতে হবে। কি করব এখন? আমার কাছে একটা প্ল্যান আছে। ওহির কথায় আভি আর সুভার পেছনে ফেলল। ওহিকে দেখে মুখ ঘুরিয়ে নেয় আভি। তোর সাহায্যের প্রয়োজন নেই আমার, যাও এখান থেকে। আভি প্লিজ ঠান্ডা মাথায় ভাবো, আমি শুধু হেল্প করতে চাইছি। আভি কিছু বলতে যাবে, তার আগে সুভা বলে, প্ল্যানটা কি ওহি? ঋষভ। ঋষভ? আদনান রায়জাদার রাইট হ্যান্ড। হ্যাঁ, ওকে যদি আমরা ধরতে পারি তাহলে আদনান রায়জাদার সব গোপন তথ্য ফাঁস করে দিবে ও। ওর কাছে থেকে কিছু লুকানো না। কিন্তু ওকে পাবো কোথায়? আমি জানিও কোথায় আছে। জিপে বসো তোমরা। আভি, সুভা, ওহি আর টাইসেল জিপে উঠে বসে। আভি জিপ স্টার্ট দেয়।
কিছুক্ষণের মধ্যেই ওরা পৌঁছে যায় ঋষভের ফার্ম হাউসে। ঋষভ দরজা খুলতেই আবিকে দেখে ভয় পেয়ে যায়। পালানোর জন্য ছুটতেই আবি ওকে ধরে ফেলে। তারপর ইচ্ছে মতো বডি ম্যাসাজ দেয়। চেয়ারে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে ঋষভকে। পুরো শরীর রক্তাক্ত ওর। সামনে আভি একটা বড় স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। খুলবি নাকি আরো ধোলাই খাওয়া বাকি আছে? আমি সব বলছি অফিসার। পিক আপ। ঋষভ সব বলতে শুরু করে আভিকে, যে আদনান রওশনকে ব্ল্যাকমেল করে এসব করিয়েছে। ওর সব ক্রাইমের দোষ রওশনকে নিজের উপর নিতে বাধ্য করেছে। সবাই অবাক ওর কথায়। কেমন জিনিস দিয়ে ব্ল্যাকমেল করছে ও ভাইকে? আপনাকে দিয়ে। আমি কিন্তু কিভাবে? আপনার হাতে যে ঘড়ি সেটাতে বোম আছে। বম? কয়েক কদম পিছিয়ে যায় ও। ঘড়িতে বম? ওই ভয় পেয়ে যায় ওর কথায়। আর 1 ঘন্টা পর রওশনের সাজা হবে আর এই বোম ডিফিউজ হবে। টাইম বসানো ঘড়িতে 1 ঘন্টার মধ্যে ডিফিউজ না হলে এটা ব্লাস্ট হয়ে যাবে। আভি, ঘড়ি খোলো তুমি তাড়াতাড়ি। ঘড়ি খুলে ফেললে লাভ নেই, সময়ের মধ্যে ডিফিউজ না হলে বম ব্লাস্ট হবেই। আর যদি সময়ের আগে ঘড়ি খুলে ফেলে তাহলে সাথে সাথে ব্লাস্ট হবে। এখন কি করব আমরা? কোনো রাস্তা তো হবে। যা করার আমাকে করতে হবে। একটা ভিডিও রেকর্ডার অন ছিল। আভি সেটা সুভার হাতে দিয়ে বলে, তোমরা এটা নিয়ে কোর্ট পৌঁছাও। কিছুক্ষণ পর পুলিশ ফোর্স এসে একে ধরে নিয়ে যাবে। গিয়ে ভাইকে সেভ করো সুভা। আর তুমি? আমি সেটাই করব যা আমার করা উচিত। আমার একজনের জন্য হাজারো মানুষের ক্ষতি করতে পারবো না আমি। এ বোম এখানে ব্লাস্ট হলে অনেক ক্ষতি হবে। আমাকে দূরে কোথাও যেতে হবে। আভি, পাগল হয়ে গিয়েছো তুমি? আমরা হেডকোয়ার্টারে যাব, সেখানে অবশ্যই বম ডিফিউজ করতে পারবে। দাঁড়া, সময় নেই ওহি। আমি তোমাকে এমনটা করতে দিতে পারবো না আভি। তুমি ঘড়ি আমাকে দাও। নো সুভা, দূরে থাকো। আমার কিছু হলে কারো কিছু আসবে যাবে না, কিন্তু তুমি অনেক গুরুত্বপূর্ণ। তুমি রওশনের জান, সুভাও বাঁচবে না তোমাকে ছাড়া। আমি নিজের ভাইয়ের বাঁচার কারণ কেড়ে নিতে পারবো না। আভি প্লিজ, এমন করো না তুমি। ওটা আমাকে দাও, যা হবার আমার সাথে হবে। সময় হয়ে যাচ্ছে সুভা, যাও। আভি, আভি আই লাভ ইউ। প্লিজ ক্ষমা করে দাও আমাকে, ভুল হয়ে গেছে প্লিজ। আমি ভুল করেছি মানলাম, কিন্তু তার এত বড় শাস্তি দিও না। আভিকে জড়িয়ে ধরে কেটে দিল। দূরে থাকতে বলেছি না সুভা, তুমি যাও। আই কান্ট। কিছু হবে না আমার, ট্রাস্ট মি। তুমি ভাইকে রিলিজ করো, আমি ফিরবো, প্রমিস। প্লিজ গো। আভি আর কিছু না বলে দৌড়ে জিপ নিয়ে বেরিয়ে যায়। সুভা কোনো উপায় না পেয়ে টাইসেলকে নিয়ে কোর্টে চলে যায়। যাই হোক, রওশনকে সব জানাতে হবে ওর। ওই এখনো ঠায় দাঁড়িয়ে আছে। একটা ভুলের এত বড় মাসুল কেন নেওয়া হচ্ছে ওর থেকে ভেবেই পাচ্ছে না। ইন কোর্ট, জজ রায় ঘোষণা করছেন। এমন সময় সুভা পৌঁছে যায় ওখানে। রওশন সহ সবাই অবাক হঠাৎ ওর আগমনে। সুভা লয়ারকে ভিডিও দিতেই সে ওটা জজকে দেখায়। আভি কোথায় সুভা? সুভা মাথা নিচু করে আছে। আভি নিজের জিপ ফুল স্পিডে চালিয়ে শহর থেকে দূরে চলে আসে। আর কয়েক মিনিট বাকি। কিছু দূরে একটা বড় পাহাড় আর তার নিচে জলাশয়। আভি বেশ কিছুক্ষণ ভেবে জিপ পাহাড়ের দিকে ঘোরায়। ফুল স্পিডে জিপ সহ পাহাড় থেকে জলাশয়ে পড়ে যায় ও। কিছু সেকেন্ডের মধ্যেই বিকট শব্দে জলাশয়ের পানি নড়ে ওঠে। আভি কোথায় সুভা? সুভা মাথা নিচু করে আছে। সুভাকে চুপ থাকতে দেখে রওশন কিছুটা রেগে যায়। কিছু জিজ্ঞেস করেছি তোমাকে। রওশনের ধমকে কেঁপে উঠে সুভা। তারপর নিজের হাত ডলতে ডলতে সব বলতে শুরু করে। রওশন সব শুনে যেন স্থির থাকতে পারছে না। মনে অজানা ভয় কাজ করতে শুরু করেছে ওর। তুমি ওকে যেতে দিলে কেন? বিষয়টা কতটা ভয়ঙ্কর হতে পারে তা বুঝতে পারছো তোমরা? আমি ওকে বলেছিলাম কিন্তু ও শোনেনি রওশন। আমি ওকে থামানোর চেষ্টা করেছি, বিশ্বাস করো। এখানে কথা বিশ্বাসের না সুভা। ওকে যে বিপদ থেকে রক্ষা করার জন্য আমি এত কিছু করলাম, আজ আমার জন্যই ও সেই বিপদের মুখে চলে গেল। কোথায় গিয়েছে ও? ওর কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারবো না আমি। আই হ্যাভ টু ফাইন্ড হিম। রওশন কোর্টের বাইরে আসতেই হঠাৎ পেছন থেকে কেউ ওকে ডেকে ওঠে। রওশন আর সুভা চমকে যায়। আমি তো এখানে, তুই আমাকে কোথায় খুঁজতে যাচ্ছিস? আভি, রওশন দ্রুত গিয়ে আভিকে জড়িয়ে ধরল। তুই ঠিক আছিস? আর তোর ঘড়ি? রওশন আভির হাত তুলতেই দেখে ঘড়ি নেই। রিল্যাক্স ব্রো, ঠিক আছে আমি। আর
যেখানে ওই সামান্য বমওয়ালা ঘড়ির বিষয়, ওটা হ্যান্ডেল করা তো আমার বাম হাতের খেল। এটা ডান হাত। ওই একই কথা, হাত না কথার ফিলিংসে খেয়াল দে। চাপা ছাড়া বন্ধ কর আর সত্যিটা বল, আমায় কিভাবে করেছিস? বলছি তো, 3 মিনিট সময় ছিল। জিপ নিয়ে ডাইরেক্ট পাহাড়ের নিচে জলাশয়ের কাছে চলে যাই। তারপর ব্রেক থেকে পা সরিয়ে হাত থেকে ঘড়ি খুলে ফেলে পানিতে ছুঁড়ে মারি। জিপ সহ নিচে পড়ে যায়, কিন্তু ঘড়ি কিছুটা দূরে পড়েছিল। তারপর উপর পানি থাকায় পানির গভীরে বিস্ফোরণ হয়েছে। তুই এত ব্রিলিয়েন্ট হলি কবে থেকে? আমি জন্ম থেকে ব্রিলিয়েন্ট ব্রো, ব্যাস তোরাই আমার ট্যালেন্ট বুঝতে পারিস না। টু মাছ চাপা। আচ্ছা বিগবি, তোর মনে হচ্ছে না একটা গুরুত্বপূর্ণ কাজ করা এখনো বাকি আছে? রওশন বাঁকা হাসলো আবির কথা শুনে। রওশন সুভার সামনে গিয়ে ওকে বলে, সুভা, তুমি টাইসুকে নিয়ে বাসায় চলে যাও, আমরা একটা অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে আসছি। কি কাজ রৌশন? এসে বলবো, এখন যাও। সুভার কপালে ঠোঁট ছুঁয়ে। এটা পাবলিক প্লেস ব্রো, কুছ তো শরম কর। আবির কথায় সুভার অনেক লজ্জা করছে, কিন্তু রওশন ডোন্ট কেয়ার ভাব নিয়ে ওকে বলে, তোর শরম লাগলে তুই চোখ বন্ধ করে রাখ, কাবাবে হাড্ডি হোস না। ভালো কথার দাম নেই। সুভা মাথা নিচু করে কোনো রকমে আবিকে পাশ কাটিয়ে চলে যায়। টাইসেল ওদের দিকে তাকিয়ে এখনো বসে আছে। এটা দেখে আবি বলল, আপনাকে কি আলাদাভাবে ইনভিটেশন দিয়ে বলা লাগবে? সুপার বডিগার্ড ওর সাথে যান। টাইসেল দৌড়। রওশন আবির দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলে, তুই টাইসেলের সাথে এভাবে কথা বললি কেন? তো কি করব? বিভীষণের বাচ্চা টাইসেল, ওই তো সুভাকে হেল্প করেছে তোর সত্য জানতে। ওকে বাড়ি পৌঁছে এমন পিটালি দিব না। তুই তো ট্রেনিং দিয়েছিস, তোকে আগে পিটানো দরকার। ঠিকই তো, থাক, পিটানো ক্যান্সেল। রওশন হেসে দেয় ওর কথায়। আবি বেচারা চুপসে গেছে। গার্ড গাড়ি নিয়ে আসতেই ওরা বেরিয়ে যায় ওদের উদ্দেশ্যে। আদনান আরামসে নিজের ড্রয়িং রুমের সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে। আজ ওর কাছে সেলিব্রেশনের দিন। এক ঢিলে দুই পাখি শিকার করেছে ও। রওশনের সাথে আবিও শেষ এখন। আর কেউ ওর রাস্তায় বাধা হয়ে দাঁড়াবে না। বাইরে আবার কি হলো? হঠাৎ বাইরে গন্ডগোলের শব্দ পেয়ে চমকে দাঁড়ায় ও। আদান বাইরে বের হতে নিলেই রওশন দরজার সামনে এসে দাঁড়িয়ে ওর পথ আটকায়। রওশনকে দেখে চমকে যায় আদনান। এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন চাচা যান? তুমি এখানে কিভাবে? ম্যাজিক। বলেছিলাম না আমি বেঁচে গেলে আপনি বাঁচবেন না। এখন নিজেকে কিভাবে প্রোটেক্ট করবেন? আদনান ভয় পেয়ে পেছনের দিকে যেতে নিলেই আবি এসে দাঁড়ায় সেখানে। আদনান আরেক দফা শকড। এত তাড়া কিসের আব্বুজান? নিজের ছেলেকে জীবিত দেখে খুশি হলে না? তোমরা আমাকে এভাবে হ্যারাস করতে পারো না। আমি পুলিশকে কল করব। বের হও আমার বাসা থেকে। পুলিশ তো আপনার সামনেই দাঁড়িয়ে আছে। কিরে আভি, তুই পুলিশ না? আমাকে দেখে কি পুলিশ মনে হয় না? তোমরা কি ভাবো নিজেকে? হ্যাঁ, এতদিন তোমরা শত্রু হওয়ার নাটক করছিলে, সব জানা আছে আমার। আর কি ভেবেছো আমার বাড়িতে ঢুকে আমাকে মেরে ফেলবে? ভয় দেখে লাভ নেই, দেশে আইন বলতেও কিছু আছে। তোমরা আমাকে কিছু করে আইন তোমাদের ছেড়ে দেবে না। ঠিকই তো বলেছ। এখন কি করা যায় বিগবি? রওশন একটা গান বের করে আদনানের সামনে ধরল। এটা তো আমার গান। আজকের ব্রেকিং নিউজ, আদনান রায়জাদা তার বড় ভাইয়ের ছেলেকে মারার চেষ্টা করলেন। অ্যাটেম্পট টু মার্ডার। আমি কখন তোকে মারার চেষ্টা করলাম? রওশন পলকের মধ্যে গানটা দিয়ে নিজের বাহুতে শুট করে দিল। রওশনের হাত থেকে রক্ত ঝরছে, ব্যথা হচ্ছে, কিন্তু সেটা ওর জন্য কষ্টের লাগছে না। রওশন রায়জাদাকে মারার চেষ্টায় সিবিআর অফিসার আবি রায়জাদার হাতে এনকাউন্টার হলো আদনান রায়জাদার। এগুলো তোমাদের প্ল্যান, সব বুঝি আমি। ইউ চিটার্স। একজন ভালো বাবা, একজন ভালো হাজবেন্ড তো আপনি কখনোই ছিলেনই না। এখন একজন ভালো মানুষ হতে পেরেছেন কিনা সেটা উপরওয়ালা নির্ণয় করবে। আমাদের জীবন থেকে বিদায় হওয়ার জন্য তৈরি হন। আল্লাহ হাফেজ। আমি তোমার বাবা হই অভি। ডোন্ট ডু দিস। আবি চোখ বন্ধ করে ট্রিগারে চাপ দিতে নেয়, কিন্তু তার আগেই শুট করার আওয়াজ হয়ে যায়। আবি চমকে তাকাতেই দেখে অর্ণব দাঁড়িয়ে আছে আর আদনান নিচে পড়ে আছে। অর্ণব শুট করেছে আদনানকে। তা আপনি কেন শ্যুট করলেন? সেটা আমি এক্সপ্লেন করছি, একটু অপেক্ষা করো। এনাকে নিয়ে যাও। অন্য অফিসারকে অর্ডার দিয়ে অফিসার নিয়ে গেল আদনানের বডি। এখন বলেন। কারণ তুমি এখন আর সিবিআই অফিসার না আভি। আমার অর্ডার অমান্য করার অপরাধে আমি তোমাকে রাস্ট্রিগেট করেছি। তাই আমাদের কোনো মিশনে তুমি কাজ করতে পারবে না এখন থেকে। হোয়াট? সত্যি?
যাক, ভালোই হলো। হিটলারের সাথে আর কাজ করতে হবে না। আমি তো অডিশন দিব নিউ মুভির। আই এম শিওর আমার অ্যাক্টিং আর গুড লুক দেখে প্রডিউসার আমাকে নিউ মুভিতে লঞ্চ করবেই। হো মাই গড, আগামীতে বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড আমার হবে। মনে মনে এসব ভাবছে আর কল্পনা সাঁতার কাটছে আবি। কিন্তু স্যার, আপনি দেখেছেন কিভাবে আভি নিজের লাইফ রিস্ক রেখে কত বড় কাজ করেছে। ওর সাথে এমনটা করতে পারেন না আপনি। উফ, যা ভাই, আর পাম দিস না। যা হয় ভালোর জন্য হয়। রসন চোখ গরম করে তাকায় আবির দিকে। এর কারণে আবির জন্য একটা ইনাম ডিসাইড করেছে আমি। কি নাম? লাইক কোন নিউ ব্যাচ বা সম্মাননা? ওগুলো অনেক আছে, আমার লাগবে না আর। না, অন্য কিছু। কি সেটা তো বলেন। আমি পুরস্কার হিসেবে আবিকে আবার সিবিআই জয়েন করার পারমিশন দিচ্ছি। দিল টুট গয়া और सपना भी। থ্যাংক ইউ স্যার। আমি জানতাম আপনি কখনো ভুল কিছু করবেন না ওর সাথে। কিন্তু এখন তোমার হসপিটাল যাওয়াটা গুরুত্বপূর্ণ। আবি ওকে নিয়ে আসো, আমি বাইরে অপেক্ষা করছি। ডক্টর রসনের হাতে ব্যান্ডেজ করে চলে গেল। ব্যথা করছে ব্রো? না। রিয়েলি? হ্যাঁ, দেখি তো। আবির রসনের ব্যান্ডেজে জোরে চাপ দিয়ে দিতেই রসন চিল্লিয়ে ওঠে। আভি, তুই বললি ব্যথা করছে না, তাই চেক করলাম আর কি। জীবনে শুধরাবি না তুই। হ্যাঁ ছোম। সুভা আর ওহি বসে আছে। অর্ণবের থেকে সব শুনে আবিকে দেখার জন্য চলে আসে ওহি। আমার টেনশন হচ্ছে ওহি, ওরা কোথায় গেল হঠাৎ? ডোন্ট ওয়ারি সুভা, পাপা আছে এখানে, সব ঠিক হবে। কলিং বেল বাজাতেই সুভা দ্রুত উঠে দরজা খুলে রসনকে দেখতে আটকে ওঠে ও। এটা কিভাবে হলো রওশন? আল্লাহ, কত বড় আঘাত! রসনের হাত আলতে করে ধরে কাঁদো কাঁদো ভাবে। আহা সুভা, কিছুই হয়নি, জাস্ট একটু ব্যথা পেয়েছি। এটা একটু ব্যথা? কাঁদছো কেন সুভা? আমি ঠিক আছি, দেখো সহি সালামত তোমার সামনে দাঁড়িয়ে আছি। সুভার চোখে পানি মুছে দিয়ে ডোন্ট ক্রাই। সুভা রসনের দিকে ঝুঁকে মাথা রেখে ওর হাতের আঘাতের দিকে তাকিয়ে আছে। রসনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ওকে সামলাচ্ছে। ভিতর প্রবেশ করতে দিবে নাকি এখানেই সব রোম্যান্স করে ফেলবে? আভির কথায় সুভা লজ্জা পেয়ে সরে দাঁড়ায়। রসন চোখ গরম করে তাকায় আভির দিকে। আভি কিছুটা ফণিতা স্বরে বলল, পারেই তো শুধু চোখ গরম করতে। বলি ভেতরে ঢুকে পড়লো আভি। রসন ভেতরে প্রবেশ করতেই ওহিকে দেখতে পায়। ওহি আভিকে দেখে দাঁড়িয়ে যায়। ও চোখ ছলছল করছে। আভির মুখ থেকে হাসি গায়েব হয়ে যায় ওহিকে দেখে। ওহি, তুমি এখানে? আমি আসলে আপনাকে দেখতে এসেছিলাম ভাইয়া। আমি ঠিক আছি, ডোন্ট ওয়ারি। টাইসেল ঘুরে দাঁড়িয়ে আছে, বেচারা চুপসে গেছে পুরো। আভি টাইসেলকে দেখে ওর দিকে চোখ গরম করে তাকায়। টাইসেল দৌড়ে সুফার পাশে চলে যায়। আভি, বেচারাকে ভয় দেখাচ্ছিস কেন? এটাও একটা ট্রেনিং, তুমি বুঝবে না। সব বুঝি আমি। টাইসু ভয় পাবি না ওকে। বেশি বাড়াবাড়ি করলে একদম কামড় বসিয়ে দিবি। টাইসেল এবার বসে আভির দিকে তাকে জিবা বের করে হাসছে। কি শিখাচ্ছিস ওকে ভাই? এটাও একটা ট্রেনিং। সুভা, তোমার রওশনকে নিয়ে যাও তো প্লিজ। হাতে ব্যথা পেয়ে মাথা নষ্ট হয়ে গেছে। কি বললি তুই? বললাম যে ডক্টর বলেছে ভাইকে ফ্রেশ করিয়ে দিতে, নাহলে ইনফেকশন হয়ে যাবে। নিয়ে যাও সুভা। ডক্টর কখন বললো? রওশন, তুমি আমাকে আগে বলনি কেন? চলো আমার সাথে এখনই। কিন্তু কোনো কিন্তু নয়। রসনকে কিছু বলার সুযোগ না দিয়ে সুভাকে উপরে নিয়ে চলে গেল। আভি নিজের রুমে চলে যেতে নিলেই ওহির কথায় দাঁড়িয়ে যায়। আভি, আমার কিছু বলার ছিল। বলো। আসলে আভি, আমি বলতে চাচ্ছিলাম যে তুমি কিছু বলার আগে আমি কিছু বলি। ওহি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো আভির দিকে। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ, কারণ তোমার হেল্পের কারণেই আমি ভাইকে সেভ করতে পেরেছি। অ্যান্ড সেকেন্ড অফ অল, আমি জানি তুমি হয়তো আমার কাছ থেকে ক্ষমা চাইবে, অথবা বলবে তুমি এখন আমায় ভালোবাসো, নিজের ভুল বুঝতে পেরেছো অ্যান্ড অল। কিন্তু আমি তোমাকে বলতে চাই ওহি, তুমি বয়সে অনেক ছোট আমার থেকে, তাই হয়তো বাচ্চামো করে ফেলেছো। আমার কোনো অভিযোগ নেই তোমার প্রতি। আমি তোমার সাথে যেমন বিহেভ করি, হয়তো এটা আমার পাওনা ছিল, তাই সব কিছু ভুলে নতুন করে নিজেদের লাইফটা সাজানো ঠিক হবে। তুমি তোমার পার্থে আর আমি আমার। তুমি চাইলে আমি তোমার ফ্রেন্ড হতে পারি, কিন্তু ভালোবাসার মানুষ না। কিন্তু আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি আভি। ওটাকে ভালোবাসা বলে না ওহি, ভালো লাগা হবে। ইউ ক্যান কল ইট ইনফ্যাচুয়েশন।
আমার প্রতি তোমার যে অনুভূতি সেটা শুধুমাত্র একটা মোহ, কিন্তু ভালোবাসা সেটা বোঝার ক্ষমতা এখনো তোমার হয়নি। আগে ভালোবাসার মানে উপলব্ধি করো, তারপর কাউকে ভালোবাসি বলো। আই প্রমিস, যেদিন আমি তোমার চোখে সত্যিই কারোর জন্য ভালোবাসা জিনিসটা দেখতে পারবো, যে কোনো মূল্যে তাকে তোমার করে দেব। কিন্তু টিল দেন নিজের মনকে বুঝতে শিখো। ওহি ছলছল চোখে তাকিয়ে আছে আভির দিকে। এই মুহূর্তে নিজেকে স্টুডেন্ট আর আভিকে ম্যাথের টিচার লাগছে ওর কাছে। মোহ আর ভালোবাসার হিসেব দেখাচ্ছে আভি, কিন্তু ওহির মাথায় কিছুই ঢুকছে না। ঢুকবেই বা কিভাবে? হতো ম্যাথের কাঁচা। এখন বাসায় যাও, টেক রেস্ট। ওহি বোকার মতো মাথা নাড়ালো। আভি টাইসেলের দিকে তাকিয়ে ওকে বলল। টাইসু উপরে আয়, কাম। আভি উপরে চলে গেল, ওর পেছনে টাইসু দৌড়। ওই বেচারে ম্যাথ মেলাতে মেলাতে চলে গেল এইদিকে। তুমি আবির কথায় বিশ্বাস করছো সুভা? ডক্টর এমন কিছুই বলেনি, মিথ্যা বলছে ও। মিথ্যা আভি না, তুমি বলছো। ছি, এমন নোংরা অবস্থায় থাকতে বুঝি তোমার অনেক ভালো লাগছে। এখন বুঝেছি টাইসেল এমন কেন, গোসলের নাম শুনতেই দৌড়। বাহ, তোমার থেকেই শিখেছে। তুমি আমাকে ইনডাইরেক্টলি নোংরা বলে অপমান করছো। আমি আর টাইসু মোটেও নোংরা না। সেটা তো দেখতেই পাচ্ছি তোমরা কেমন। আভি, তোমাকে আমায় ফ্রেশ করাতে বলেছে তাই না? চলো আজকে তুমি আমাকে ফ্রেশ করাবে। রশন সুভার হাত ধরে টেনে ওয়াশরুমে নিয়ে গেল। নাও শার্ট খুলে দাও আমার। আমি একটু আগে তো তুমি নিজেই দায়িত্ব নিলে, এখন বলছো আমি? আমি তো মুখ হাত ধুয়েই দেওয়ার কথা বলেছিলাম, আভি আমাকে ফাঁসিয়ে দিল। এটাই এতক্ষণ বলছিলাম, শোনোনি? এখন কাঁপছো কেন? দায়িত্ব পালন করো। আমি আভিকে পাঠাচ্ছি। সুভা চলে যেতে নিলেই রশন ডান হাত দিয়ে ওর হাত ধরে টেনে ওকে নিজের সামনে দাঁড় করায়। নিজে থেকে যখন ধরা দিয়েছো, এখন আর পালাতে দিব না। এখন হেল্প করো আমায়। সুভা অসহায় দৃষ্টিতে রশনের দিকে তাকায়। ও শার্টের বোতাম খুলতে শুরু করে। শার্ট খুলতে নিলেই রশন কুকিয়ে উঠে ব্যথায়। লাগছে? সরি। সুভা সাবধানতার সাথে রশনের শার্ট খুলে দেয়। শার্ট খুলতেই রশন বাথটাবে বসে পড়ে। নাও, এখন নিজের হাতে গোসল করিয়ে দিয়ে তোমার নোংরা মাফিয়াকে ক্লিন মাফিয়া বানিয়ে দাও। আমি এখানে তো অন্য কেউ নেই, তাহলে? সুভা আলতো পায়ে রশনের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর হ্যান্ড শাওয়ার নিয়ে রশনের গায়ে পানি ছেড়ে দেয়। সুভার হাত কাঁপছে, ও তাকাতেই পারছে না রশনের দিকে। কি বেহায়া লোক। তোমার জন্য 1000 বার বেহায়া হতে রাজি। কথাটা বলেই সুভার হাত টেনে নিজের উপর ফেলল। আচমকা এমন হাওয়ায় সুভা টাল সামলাতে না পেরে রশনের উপর পড়ে। রশনের খালি বুকে মাথা বাড়ি খায় ওর। রশন সুভার মাথায় হালকা করে নিজের বুকে চেপে ধরে বলে। আমার হার্টবিট শুনতে পাচ্ছো সুভা? সুভা মনোযোগ সহকারে রশনের বুকে কান পেতে ওর হার্টবিট শুনছে। এটা প্রতিনিয়ত একজনের নামই নেয়, একজনের জন্যই বিট করে, আর সেটা হচ্ছে সুভা। রশনের বুক থেকে মাথা তুলে ওর চোখের দিকে তাকিয়ে বলল। হ্যাঁ সুভা। সুভার চুল কানের পেছনে গুজে দিয়ে সুভা লজ্জামাখা হাসি দিয়ে নিজের চোখ নামিয়ে নেয়। রশন সুভার চুলের পেছনে হাত ডুবিয়ে দিয়ে ওকে নিজের কাছে টেনে নেয়। সুভা চোখ বন্ধ করে আছে, ও নিঃশ্বাস ভারী হয়ে আসছে। রশন সুভার ফেস দেখে মুচকে হাসছে। আলতো করে ওর কপালে ঠোঁট ছুঁয়ে দিল রশন। সুভা চোখ খুলে রশনের দিকে তাকায়। রশনের নিঃস্বার্থ চাহনি ওর দিকেই। রশন আলতো করে সুভার ঠোঁট স্পর্শ করে ওর গালে হাত রেখে বলতে শুরু করে। খুব শীঘ্রই তোমাকে নিজের করে নেব সুভা। এখন আর তোমাকে আমাদের মাঝে আসতে দিব না আমি। সব ঠিক আছে, তুমি আমি আমাদের আশেপাশে সব কিছু ঠিক আছে, কোনো বিপদ নেই এখন। সব বিপদ দূর করে তোমাকে নিজের করে পেয়েছি আমি, এখন আর দূরে যেতে দিব না। রশন সুভাকে জড়িয়ে ধরে ওর মাথায় চুমু দিয়ে বলল। আই লাভ ইউ সুভা। আই লাভ ইউ টু মাই মিস্টার অ্যারোগেন্ট। সুভা, তুমি যেভাবে আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে আছো, পরে আমি উল্টাপাল্টা কিছু করে বসলে আমাকে খারাপ ভেবে ফেলো না আবার। রশনের কথা শুনে সুভা চোখ বড় বড় করে এক ছটকায় উঠে দাঁড়ায়। রশন জোরে জোরে হেসে দেয় সুভার কাছে। তুমি আসলেই একটা বিবিএন। বিবিএন মানে? বেশরম, বেহায়া, নির্লজ্জ। কি এত বড় কথা? আভি নিজের বেডে বসে আছে, ওর মুখে বিষণ্ণতা স্পষ্ট।
ওর মুখে বিষণ্ণতা স্পষ্ট। টাইসু ওর বরাবর বসে আবির দিকেই তাকিয়ে আছে। ধীর পায়ে বেডের উপর উঠে আবির গা ঘেঁষে বসে পড়ল টাইসেল। আবির আড়ি চোখে তাকায় টাইসেলের দিকে। বিভীষণের বাচ্চা টাইসেল, কথা বলবি না আমার সাথে? টাইসেল কিছু না বলে দৌড়ে নেমে গেল। তারপর একটা লাল বল মুখে করে এনে আবির হাতে দিল। বলটায় টাইসেল আর আবির ছবি স্কেচ করা। আবির বলটা স্পেশালি টাইসেলের জন্য বানিয়ে এনেছিল। বলটা হাতে নিতেই আবির মুখে হাসি ফুটে ওঠে। তুই আমাকে রাগ করে থাকতে দিবি না? নিচে নেমে টাইসেলের গায়ে হাত বুলাতে বুলাতে এইদিকে রওশন আর আবির ছবি টেবিলে রাখা। সামনে একজন লোক বসে আছে, তার হাতে একটা ছুরি। লোকটি ছুরি দিয়ে ওদের ছবিতে ক্রস করতে করতে বলে, 6 দিন পর। এখন রওশনের হাত অনেকটাই সুস্থ। আদনানের মার্ডার কেসটা এনকাউন্টার হিসেবে চালিয়ে দিয়েছে ওরা। এখন আবি নিজের হেডকোয়ার্টার আর রওশন নিজের অফিস সামলায়। আবি আর রওশন বাইরে গিয়েছে, তাই সুভা চাইল্ড কেয়ার হোমে চলে আসে। বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কথা বলছে সুভা মাদারের সাথে। দূর থেকে কালো কোট পরা কয়েকজন লোক দেখছে ওকে। একজন ওর ছবি তুলছে। হঠাৎ সুভার মনে হয় কে যেন কে দেখছে। সুভা আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। লোকগুলো নিজেদের গাড়িতে উঠে চলে যায়। সকাল থেকে মনে হচ্ছে কেউ যেন ফলো করছে, কিন্তু কে? সুভা মাদারের সাথে কিছুক্ষণ কথা বলে বাসার উদ্দেশ্যে বেরিয়ে যায়। বাড়িতে সুভা ড্রয়িং রুমে আসতেই অবাক হয়ে যায়। পুরো হলে শপিং ভরা। অনেকগুলো মেয়ে বসে আছে, তাদের সাথে ওহিও আছে। এসব কি ওহি? অবাক হয়ে সব দেখতে দেখতে, এগুলো সব তোমার। এখন রাতের ফাংশনে কি পরবে তা তুমি নিজেই ডিসাইড করো। ফাংশন? কিসের ফাংশন? তোমার আর ভাইয়ের এঙ্গেজমেন্টের ফাংশন। ধপ করে সোফায় বসে পড়ে। এঙ্গেজমেন্ট? কিন্তু আমাকে তো কেউ এ বিষয়ে কিছু জানায়নি। হঠাৎ রওশন সুভার পেছন থেকে ওর কানের কাছে মুখ নিয়ে বলল, বলে দিলে তো সারপ্রাইজ থাকতো না। সুভা কিছুটা অপ্রস্তুত হয়ে সরে দাঁড়ায়। তারপর চোখ ছোট ছোট করে রওশনের দিকে তাকিয়ে বলে, তাই বলে আমাকে জানাবে না? স্ট্রেঞ্জ, আমার এঙ্গেজমেন্ট অথচ আমি জানি। ওহো সুভা, এখন তো জানলে। এখন ওসব বাদ দিয়ে নিজের ড্রেস চুজ করো। সুভা রওশনের দিকে রাগীভাবে তাকিয়ে ড্রেস দিতে শুরু করলো। রওশন মুচকি এসে দেখছে সুভাকে। সুভার কোনো ড্রেসই পছন্দ হচ্ছে না, তা ভালো করেই খেয়াল করছে রওশন। আমার একটাও পছন্দ হচ্ছে না। মন খারাপ করে সোফায় বসে রওশন একটা ক্রিম কালার ক্রিস্টালের কাজ করা লেহেঙ্গা তুলে সুভার সামনে ধরে। ওয়াও, এটা পারফেক্ট, থ্যাংক ইউ রওশন। আচমকা সুভার জড়িয়ে ধরে রওশন অপ্রস্তুত হয়ে পড়ে। ওহিয়ার আভে মুখ টিপে হাসছে। সুভার বিষয়টা খেয়ালে আসতেই ও সরে দাঁড়ায়। সরি। আরে সরি কেন ভাবি, ইজ অল ইয়োর্স। যখন তখন জড়িয়ে ধরো, কেউ কিচ্ছু বলবে না। আভি কথায় সুভার গাল আরো লাল হয়ে যায়। রওশন সুভার ফেস দেখে অনেক এনজয় করছে। আমি এটা ট্রাই করে দেখে আসি। বলেছি নিজের রুমে দ্রুত চলে গেল। সুভা চলে যেতেই রওশনও চলে যায়। ওহি ড্রেসগুলো দেখছে আর কনফিউজড হচ্ছে। আভি একটা পিঙ্ক কালারের গাউন এনে ওহির হাতে দিয়ে দেয়। এটা তোমার উপর স্যুট করবে, ট্রাই করে দেখতে পারো। ওহি অবাক হয়ে আভির হাত থেকে গাউনটা নিল। আভি ওহিকে একটা কিউট স্মাইল গিফট করে চলে গেল। আমার তোমাকে চাই আভি, আর সেটা যে কোনো মূল্যে। ভুল আমি করেছি, আর সেটা সংশোধনও আমিই করব। আই প্রমিস টু ইউ। রাতে রাজাদা মেনশনে এঙ্গেজমেন্টে ফুল ডেকোরেশন করা হয়েছে। অর্কিড আর স্টারগেজার দিয়ে সাজানো পুরো বাড়ি। মিউজিক সেকশনে ভায়োলিনের অদ্ভুত সুন্দর ধুন বাজাচ্ছে কয়েকজন। অর্ণব খান তার পরিচিত লোকদের সাথে কথা বলছে। ওনার সাথে আবি আর রওশন। রওশন ক্রিম কালার শার্ট আর ফুল হোয়াইট কালার স্যুট পরেছে। স্যুটের বাম সাইডে একটা ক্রিস্টালের ব্যাজ। আবি হোয়াইট কালারের শার্ট আর ব্লু কালার স্যুট পরেছে। ওর স্যুটেও রওশনের মতো ব্যাজ লাগানো। রওশনের চোখ বারবার সিঁড়ির দিকে যাচ্ছে, কখনো সুভাকে দেখবে। হঠাৎ উপরের দিকে তাকাতেই চোখ আটকে যায় রওশনের। কয়েকজন মেয়ে সুভাকে নিয়ে আসছে। ক্রিম কালার লেহেঙ্গার সাথে ক্রিস্টালের জুয়েলারি আর অসম্ভব সুন্দর সাজে সুভাকে আরো সুন্দর দেখাচ্ছে। রওশনের চোখই সরছে না ওর উপর থেকে। সুভা এক দৃষ্টিতে রওশনের দিকে তাকিয়ে নিচে নামছে। ওর কাছে রওশনজিত সবকিছু যেন ইনভিজিবল লাগছে, যার জন্য হাজারো মেয়ে পাগল। সে আজ ওর হতে যাচ্ছে ভাবতে অদ্ভুত ভালো লাগা কাজ করছে ওর মাঝে। সুভাকে রওশনের পাশে এনে দাঁড় করায় ওরা।
সুভা এখনো নিজের শূন্য দৃষ্টিতে রওশনের দিকে তাকিয়ে আছে। রওশন সুভার কানের কাছে নিজের মুখ নিয়ে ফিসফিস করে নেশাক্ত ভয়েসে বলতে শুরু করে। এইভাবে তাকিয়ে থাকলে নিজেকে সামলানো মুশকিল হয়ে পড়বে লাভ। রওশনের কথায় সুভার হুঁশ ফিরে। সুভা সাথে সাথে নিজের মাথা নিচু করে নেয়, তারপর বিড়বিড় করে বলে, পাগল। তোমার জন্য। সুভা অবাক চোখে তাকায় রওশনের দিকে। রওশন মিটমিট হাসছে। আবি দাঁড়িয়ে আছে, হাতে ড্রিঙ্কসের গ্লাস। রওশনের ভয়ে আড়ালে গিয়ে খাচ্ছেও। আবি ফিরতে নিলেই কারোর সাথে ধাক্কা লেগে গ্লাসের ওয়াইন তার জামায় পড়ে যায়। ওহ শিট, সরি। ইটস ওকে। আবি নিজের পকেট থেকে একটা রুমাল বের করে মেয়েটির সামনে এগিয়ে দিয়ে বলে, এটা দিয়ে সাফ করে নিন। থ্যাংক ইউ। রুমালটা নিয়ে নিলাম। বাই দ্য ওয়ে, আমি রিশা। রুষার সাথে দাঁড়িয়ে আভি। কথা বলছে আভি। দূর থেকে ওদের একসাথে দেখে ওহি রাগে ফুসছে। ওর সহ্য হচ্ছে না আভির সাথে রিশাকে। তুমি পার্টি এনজয় করো, আমি আসছি। আভি চলে যেতেই রিশা কাউকে কল করে। সব কিছু ঠিক আছে আর প্ল্যান অনুযায়ী হচ্ছে, আপনি চিন্তা করবেন না। আভি হলের সেন্টারে একটা মাইক হাতে নিয়ে দাঁড়িয়ে যায়, তারপর বলতে শুরু করে, গুড ইভিনিং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। এখানে সবাই আমার বিগ বি অর্থাৎ রওশন সাদিক রায়জাদার এঙ্গেজমেন্ট অ্যাটেন্ড করতে এসেছেন, কিন্তু এঙ্গেজমেন্টে এখন অনেক সময় বাকি। তাই আমি রওশন ভাইয়ের কাছে একটা ডিমান্ড করতে চাই, আমার সুইট কিউট ভাবি সুভার জন্য একটা রোম্যান্টিক সং গাইতে। অনেকেই হয়তো জানেন না রওশন রায়জাদা একজন ভালো বিজনেসম্যান, এর পাশাপাশি অনেক ভালো সিঙ্গারও। সবাই চেয়ার আপ করছে রওশনকে। সুবা অবাক চোখে তাকিয়ে আছে রওশনের দিকে। আসলেই কি রওশন এত ভালো গান পারে? তাহলে ওকে কখনো শোনায়নি কেন? একজন এসে রওশনকে মাউথ স্পিকার আর গিটার দিয়ে যায়। রওশন সেটা সেট করে পড়ে নেয়। তারপর গিটার নিয়ে হলের সেন্টারে গিয়ে দাঁড়ায় সুভার বরাবর। লাইট অফ হয়ে শেড লাইটের আলো জ্বলে ওঠে। আভি গিয়ে সুভার পাশে দাঁড়ায়। ওর আর কত রূপ দেখা বাকি আছে তোমার ভাবি? ইউ নো রওশন ভাই ইজ এ অলরাউন্ডার, ধীরে ধীরে জেনে যাবে। রওশনের দিকে তাকায়। দিস ইজ অনলি ফর মাই হার্ট। সুভাকে ফ্লাইং কিস ছুঁড়ে মেরে রওশন গিটার হাতে সুভার চারপাশে ঘুরছে আর গাইছে। রওশন এসে সুভার বরাবর থামে। রওশন থামতে ওদের দুজনের উপর গোলাপের পাপড়ি পড়তে শুরু করে। সুভা অবাক হয়ে উপরে তাকাতেই দেখে কয়েকজন মিলে উপর থেকে ফেলছে সেগুলো। লাইট জ্বলে ওঠে আর সবাই ক্ল্যাপিং করতে শুরু করে। সুভার চুলে কয়েকটা পাপড়ি আটকে আছে। রওশন সুভার কাছে গিয়ে ও চুল থেকে পাপড়িগুলো তুলতে তুলতে বলে, কারো অধিকার নেই রওশনের পারমিশন ছাড়া ওর জানের কাছে আসার, হোক সেটা সামান্য ফুলের পাপড়ি। সার্ভেন্ট এসে রওশন সুভার সামনে রিংয়ের প্লেট আনে। ওহি রিং তুলে সুভার হাতে দেয়, কিন্তু আরেকটা বক্সে রিং নেই। আরেকটা রিং কোথায়? টাইসেল দৌড়ে ওদের সামনে আসে। ওর মুখে একটা বক্স। রওশন হাঁটু ভাঁজ করে বসে টাইসেলের গায়ে হাত বুলিয়ে ওর মুখ থেকে বক্সটা নিয়ে নেয়। ওটা খুলতেই সবাই অবাক, কারণ ওটার মধ্যেই রিং। রাইসু, তুই শেষমেশ রিং নিয়ে পালালি? জি না, আমি টাইসুকে রিংয়ের দায়িত্ব দিয়েছিলাম, তাই না টাইসু? টাইসু জিভ বের করে হাসছে আর লেজ নাড়াচ্ছে। রওশন নিজের হাত বাড়িয়ে দেয় আর সুভা ওর আঙুলে রিং পরিয়ে দেয়। রওশন সুভার হাত নিজের হাতে নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। ভাই রিং পরাবি নাকি সারা রাত অপেক্ষা করতে হবে? তুই সবসময় আমার রোমান্টিক মুডের 12টা বাজাস। পাবলিকের সামনে রোম্যান্স করবে আর আমি বললেই দোষ? রওশন আভির কথায় কান্না দিয়ে সুভার হাতে রিং পরিয়ে দেয়। ওদের এঙ্গেজমেন্ট কমপ্লিট হতে সবাই কংগ্রেস জানায় ওদের। রাতে আজকে পূর্ণ চাঁদ উঠেছে। ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশের সেই চাঁদটার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে সুভা। খোলা চুলগুলো আবদ্ধ হয়ে এলোমেলো ভাবে উঠছে হাওয়ায়। হঠাৎ পেছন থেকে কেউ জড়িয়ে ধরায় চমকে উঠল, কিন্তু পরক্ষণে তার সেই পরিচিত স্পর্শ বুঝে ওঠেও। রওশন সুভার কাঁধে থুত নিয়ে রেখে লো ভয়েসে বলতে শুরু করে, ওকে। এত রাতে এখানে কি করছো সুভা? চাঁদ দেখছি। আকাশের দিকে তাকে একা একা? আমাকে ডাকলেও পারতে। জবাবে হালকা হাসলো সুভা। রওশন সুভার থেকে সরে ওর বরাবর রেলিং ধরে ওর গা ঘেঁষে দাঁড়ায়। জানো সুভা, আমার ড্যাড একজন আর্মি অফিসার ছিলেন। সুভা কিছুটা অবাক হলো রওশনের কথায়। রওশন আবারও বলতে শুরু করে, উনি নিজের দেশের প্রতি, এই দেশের মানুষের প্রতি অনেক লয়াল ছিলেন। কাকু অর্থাৎ আদনান রায়জাদা ওনার থেকে লুকিয়ে ইল্লিগ্যাল কাজ করত, কিন্তু ড্যাড যখন এসব জানতে পারে তখন আদনান রায়জাদাকে থামানোর চেষ্টা করেন। কিন্তু আদনান রায়জাদা আমার ড্যাডকে নিজের
চালে আটকে নেন। ভাই হয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে ক্ষমা চান আর বলেন উনি সূত্রে যাবেন, কিন্তু এমন কিছু হয়নি। উনি ট্রেনে নিজেদের লোকদের দিয়ে বোম রাখেন। ড্যাডের কাছে উপায় ছিল না, উনি বমের ব্যাগটা নিয়ে ট্রেন থেকে নেমে যান। কিছুটা দূর যেতেই ব্লাস্ট হয়ে যায়। সবাই এটাকে সাধারণ ভেবে নেয়। কাকু বলেন দোষ টেরোরিস্টদের। ওনার কথায় বিশ্বাস করি আমি। পরে আমাকে নিজের কালো ব্যবসায় যোগ করেন তিনি। আমি যখন জানতে পারি ওনার আসল রূপ, সরে আসি। ওনার থেকে নিজের আলাদা গ্রুপ তৈরি করি। ওনার বিরুদ্ধে প্রুফ ছিল না আমার কাছে, তাই অভির সাথে মিলে সেই প্ল্যান বানাই। অভি ওনার বিশ্বস্ত হয়ে ওনার বিরুদ্ধে প্রুফ খুঁজে। তারপরের ঘটনা তো সব তোমার জানা। কথাগুলো বলে একটা দীর্ঘ শ্বাস ফেলে রওশন। সুভার চোখ ছলছল করছে এখনো। জানো সুভা, আমার ড্যাড চাইলেই নিজেকে বাঁচাতে পারতেন ট্রেন থেকে নেমে গিয়ে, কিন্তু উনি সেটা করেননি। ট্রেনের হাজারো মানুষদের কথা ভেবে নিজের একার কথা ভুলে যান তিনি। ড্যাড বলতেন 10 জনকে বাঁচাতে যদি একজনের মৃত্যু হয়, তাহলে সেটা শুধু মৃত্যু না, শহীদের মৃত্যু। নিজের জীবনের আগে নিজের দেশের মানুষদের কথা ভাবা একজন যোদ্ধার কর্তব্য। উনি সেটাই করেছেন। আই এম প্রাউড অফ ইউ ড্যাড। রওশন সুভা রওশনের কাঁধে হাত রাখতেই রওশন ওর দিকে ফিরে তাকায়। উই প্রাউড অফ হিম। রওশন সুভাকে জড়িয়ে ধরে। ওর ভেতরে অবস্থা হয়তো ও ছাড়া কেউ বুঝতেই পারবে না। নিজের চোখের পানি আড়াল করে মুছে ফেলে ও। কখনো ছেড়ে যেও না সুভা। আমার দুনিয়াতে তুমি ছাড়া আমি সম্পূর্ণ একা। অতিরিক্ত ভালোবাসি আমি তোমাকে। আমিও। এখন চলো গিয়ে ঘুমিয়ে পড়ো, কালকে ফাংশন আছে। রওশন সুভাকে ওর রুমে দিয়ে এসে নিজের রুমে চলে আসে। আজকে রওশন আর সুভার গায়ে হলুদ আর মেহেদি। রওশন সব ফাংশন একসাথে করে ফেলতে বলেছে, কারণ অযথা এ ধরনের ফাংশন করে সময় নষ্ট করতে চায় না ও। যত দ্রুত সম্ভব সুভাকে নিজের করে নিতে চায় ও। আভি পুরো ডেকোরেশনের দায়িত্ব নিয়েছে। দম নেওয়ার সময়ও নেই বেচারার। সকাল থেকে এক নাগারে কাজ করেই চলেছে। ওহি আছে ওর সাহায্যের জন্য। অনেক ভালো করে আভির সাথে মিশেছে ও। ওর একটাই এইম, এখন আবির বিশ্বাস আগের মতো অর্জন করা, ওর ভালোবাসা আগের মতো অর্জন করা, যা নিজের ভুলের জন্য হারিয়েছে ও। মেহমান আসতে শুরু করেছে। সবার আগে হলুদ, তারপর মেহেদি। সুভাকে এনে স্টেজে বসানো হয়েছে। হলুদ রঙের লেহেঙ্গার সাথে কাঁচা ফুলের গহনা পরেছে ও। দেখতে একদম কোনো ফুলের রাজ্যের রানী লাগছে তাকে। সুভাকে আগে কে হলুদ লাগাবে? আমি। রওশনের কথা শুনতেই সবাই ওর দিকে তাকায়। হলুদ আর সাদা রঙের পাঞ্জাবি স্যুট পরেছে রওশন। একদম ভিন্ন লাগছে রওশনকে আজকে। এটা কোনো কথা ভাইয়া? বর কি কখনো বউকে হলুদ দেয়? আপনার হলুদই তো সুভাকে লাগানো হবে। আমি তো সেটাই বলছি, ওয়েট। রওশন সুভার বরাবর গিয়ে দাঁড়ায়। তারপর সুভাকে বলে, নাও সুভা, নিজের বরকে হলুদ লাগিয়ে দাও। হলুদে থালা এগিয়ে দিয়ে সুভা কি করবে বুঝতে পারছে না। আশেপাশে সবাই মুখ টিপে হাসছে। কি হলো, দাও। সুভা কাঁপা কাঁপা হাতে হলুদ নিয়ে রওশনের গালে আর হাতে লাগিয়ে দেয়। হলুদ লাগাতেই রওশন চট করে উঠে সুভার গালে নিজের গাল ঘষে দিল। হলুদ লাগাতেই রওশন চট করে উঠে সুভার গালে নিজের গাল ঘষে দিল। ওর গালের হলুদ এখন সুভার গালে। সুভা ট্যাপ ট্যাপ চোখে তাকায় রওশনের দিকে। আভি সিটি বাজিয়ে বলতে শুরু করে, জিও বিগ বি, হাউ রোমান্টিক। তোকে ট্রেনিং দিচ্ছি, ইন ফিউচারে কাজে লাগবে। আভি ওহির দিকে এক পলক তাকিয়ে মুখে মিথ্যে হাসি টেনে নেয়। নাও, আমার হয়ে গিয়েছে। এখন তোমরা আমার জানকে হলুদ লাগাতে পারো। ওহি আর বাকিরা মিলে সুভাকে হলুদ লাগিয়ে দিতে শুরু করে। হলুদ লাগানো শেষ হতেই ওকে ফ্রেশ করে রেডি করে দেয় ওহি মেহেদির জন্য। সবুজ রঙের লেহেঙ্গা আর হালকা সাজানো হয়েছে সুভাকে। সুভার হাতে মেহেদি লাগানো হচ্ছে। রওশন আর আভি ওদের বন্ধুদের সাথে ছাদে বসে আড্ডা দিচ্ছে। সুভার হাতে সুন্দর করে রওশন নাম লেখা হয়েছে। সুভা ব্লাশিং হয়ে নিজের হাতে রওশনের নাম দেখছে। মেহেদি লাগানো শেষ হতেই সবাই নিজেদের কাছে ব্যস্ত হয়ে পড়ে। ওহি নিজের হাতে মেহেদি পড়তে ব্যস্ত। সুভা রওশনকে খুঁজতে খুঁজতে ছাদের দিকে যাচ্ছে। হঠাৎ কে যেন সুভার হাত টেনে ধরে। কে? সুভা, আমি। ডোন্ট প্যানিক। তুমি এভাবে আমাকে টেনে আনলে কেন? কিছু বলার ছিল তোমায়। কি? তোমাকে আমার সাথে যেতে হবে সুভা, না হলে সত্যটা কখনো তুমি জানতে পারবে না। কিসের সত্য আর কোথায় যেতে হবে আমায়? রওশনের সত্য। মানে? ও তোমার কাছ থেকে অনেক বড় সত্য লুকিয়েছে সুভা।
তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। আমার পথ ছাড়ো, আমি রওশনকেই জিজ্ঞেস করব বিষয়টা কি। রিনা হঠাৎ সুভার মুখে স্প্রে করে আর সুভা সেন্সলেস হয়ে পড়ে যায়। সুভা সেন্সলেস হতেই একজন আড়াল থেকে বেরিয়ে আসে, তারপর সুভার সামনে হাঁটু গেড়ে বসে বলে। কিছুক্ষণ পর সুভাকে কোথাও পাচ্ছে না ওহি। সুভাকে না পেয়ে ও রওশনের কাছে চলে যায়। ভাইয়া, শুভকে পাচ্ছি না কোথাও। পাচ্ছ না মানে? পুরো বাড়ি খুঁজেছি কিন্তু ও কোথাও নেই। রওশন দ্রুত নিচে নেমে আসে, নিজে পুরো বাসা খুঁজতে থাকে ও সুভাকে। শুভা, কোথায় তুমি? শুভা? রওশনের টেনশনে মাথা ধরে যাচ্ছে। গার্ডদের সবাইকে ওকে খুঁজতে পাঠিয়ে দিয়েছে। হঠাৎ রওশনের ফোনে মেসেজ আসে। রওশন মেসেজ চেক করতে একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। সুভা মেসেজ করেছে ওকে, কোথাও ডেকেছে, নিচে অ্যাড্রেস দেওয়া। শুভা বাসা থেকে বের হলে কেন? আর ওখানে কেন আসতে বললা? মাউন্ট হিল ক্লাইম্বিং পার্ক। রওশনকে একটা ক্লাইম্বিং হিলে আসতে বলেছে সুভা। রওশন দ্রুত ওখানে পৌঁছায়। যেতেই দেখে সুভা পাহাড়ের কোনায় দাঁড়িয়ে সেই দিকে তাকিয়ে আছে। রওশন দৌড়ে ওর কাছে গিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে হাঁপাতে হাঁপাতে বলে। কতটা ভয় পেয়ে গিয়েছিলাম, তোমার কোনো আইডিয়া আছে শুভা? হঠাৎ না বলে এখানে আসার মানে কি? সুভা রওশনের দিকে ফিরে তাকায়। সুভার চোখ অসম্ভব লাল হয়ে আছে, চোখে পানি টলটল করছে। রওশন ঘাবড়ে যায় সুভাকে এমন ভাবে দেখে। তুমি ঠিক আছো শুভা? অসুস্থ লাগছে তোমার? কিছু তো বলো। আপনি আমার জন্য সব করতে পারেন তাই না রওশন? হঠাৎ এই প্রশ্ন? যা চাইবো তা দিবেন? চেয়ে তো দেখো, জানো হাজির তোমার জন্য। সেটাই তো চাই। মানে? সুভা কিছু না বলেই দু হাত দিয়ে রওশনের বুকে ধাক্কা দেয় আর রওশন হিল থেকে নিচে পড়ে যায়। শুভা! রওশন নিচে পড়ে যায়। সুভা নিজের হাতের দিকে তাকিয়ে দেখে দু হাতের মেহেদি লেপটে গিয়েছে। সুভার নিঃশ্বাস আটকে আসছে। ধপ করে ওখানেই বসে পড়ে ও। শরীর কাঁপছে, ও মনে হচ্ছে কেউ শরীরে চাবুকের আঘাত করছে। আই এম সরি রওশন। সুভার চিৎকার আসছে কিন্তু সেটার শক্তি হারিয়ে গিয়েছে। মাথা ঝিমঝিম করছে ওর। আশেপাশে সব ব্ল্যাঙ্ক হয়ে গেছে যেন। সুভা নিজেকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে চিৎকার করে জোরে জোরে রওশনের নাম নিতে শুরু করে। ওর কান্নার আওয়াজ চারদিকে প্রতিধ্বনিত হচ্ছে, কিন্তু হয়তো সেটা রওশনের কানে পৌঁছাচ্ছে না। 4 দিন পর ঘটনা 4 দিন পার হয়ে গেছে। সেদিনের পর সুভা আর রাজেদা মেনশনে ফিরে যায়নি। নিজের বাড়ি চলে এসেছে ও। নিজেকে 4 দেয়ালের মাঝে আটকে নিয়েছে সুভা। আভি অগণিতবার এসেছে সুভার কাছে ওর একটাই প্রশ্ন, রওশন কোথায়, কি হয়েছিল সেদিন। কিন্তু সুভা নিজের মৌনতা ভাঙেনি। আভি রেগে সুভাকে পুলিশের ভয়ও দেখিয়েছে, কিন্তু তাও সুভা নিশ্চুপ। আভি প্রতিবার হতাশ হয়ে ফিরে গিয়েছে। কিচেনে কফি বানাচ্ছে সুভা। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। সুভা গিয়ে দরজা খুলতে অবাক হয়ে যায়। ওর চোখ মুখ শক্ত হয়ে যায় রাগে। একজন লোক দরজা পিট করে দাঁড়িয়ে আছে। আপনি? সুভার কথায় ফিরে তাকায় সে। শানের চেহারা দেখতে সুভার মনে বিচ্ছিরি অনুভব হয়। শান দেশের সবচেয়ে বড় অবৈধ ব্যবসায়ী আর স্মাগলার। আজ অবধি কেউ ওর পরিচয় জানতে পারেনি। বলতে গেলে ও সবসময় নিজেকে আড়াল করে রেখেছে, যেন কেউ ওকে ধরতে না পারে। ও যেন ধরা না পড়ে, তাই বছরে বছরে প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারা বদলায়। ও তার জন্য পুলিশও কনফিউজড হয়ে যায়। রওশনকে শেষ করার জন্য স্কটল্যান্ড থেকে বিডিতে এসেছে ও। নতুন পরিচয়, নতুন চেহারা, শুধু সুভার সামনে নিজের আসল পরিচয় তুলে ধরেছে ও। কারণ সুভাকে দিয়ে নিজের কার্যসিদ্ধি ওর মূল লক্ষ্য। ভিতরে আসতে বলবেন না মিসেস সোফা? রওশন রায়জাদা, সরি, মিসেস হওয়ার আগেই তো নিজের মিস্টারকে মেরে ফেলেছেন আপনি, তাও নিজের হাতে। তাই মিস অবধি সীমিত থাকুক। কেন এসেছেন এখানে আর কি চাই আপনার? আপনি যা বলেছিলেন আমি তো তা পূরণ করেছি, তাহলে কেন এসেছেন আবার? তোমার জন্য। তোমাকে একটা প্রপোজাল দিয়েছিলাম সোফা। আমি সেটা রিজেক্টও করে দিয়েছি। বলে যেও না, রওশন এখন আর নেই, তাই ভালোই ভালোই বলছি রাজি হয়ে যাও। রানী করে রাখবো, আর যদি জোর করি তাহলে দাসী হওয়ার যোগ্য থাকবে না। কে কিসের যোগ্য থাকবে না থাকবে তার সময় বলবে। আজ রাতে আমার ফ্লাইট, সব সময় মতোই এবারও নিজের কাজ শেষ করে চলে যাব। কেউ বুঝতেও পারবে না, তোমাকে তো নিজের সাথেই নিবই। বি রেডি? সুভা এতক্ষণ কতটা ভয় ছিল তা ও ছাড়া কেউ বলতেই পারবে না।
শান যেতেই দরজা থপ করে বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে ও। ভয়ে হাত পা কাঁপছে সুপার। দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেলে। তারপর টেবিল থেকে পানির গ্লাস তুলে পুরো গ্লাস খালি করে দিল। 4 দিন আগের কথা মনে পড়তেই গায়ে কাঁটা দিয়ে ওঠে ওর। ফ্ল্যাশব্যাক। আবার জ্ঞান ফিরতে নিজেকে অচেনা কোথাও আবিষ্কার করে ও। ধরফরিয়ে উঠে বসে সোফা। আশেপাশে তাকাতেই সোফায় চোখ গেল ওর। অচেনা একজন বসে আছে সোফায়। কে আপনি? কেন এনেছেন এখানে আমাকে? রিশা একটা ওয়াইনের গ্লাস হাতে নিয়ে লোকটার হাতে দেয়। লোকটি দাঁড়িয়ে বলতে শুরু করে। আমি শান, ওয়ার্ল্ডের সবচেয়ে খুনি মাফিয়া। শান নামটা শুনে কিছুটা অবাক হয় ও। কারণ এই নামে কখনো কারো কথা রওশনের কাছ থেকে শুনিনিও। কেন এনেছেন আমাকে এখানে? কি চাই আপনাদের? কারণ এই নামে কখনো কারো কথা রওশনের কাছ থেকে শুনিনি ও। শান উঠে সুভার সামনে আসে। তারপর ও চারপাশে ঘুরতে ঘুরতে বলতে শুরু করে। তোমাকে আমার একটা কাজ করতে হবে। এই কাজটা শুধু সেই করতে পারবে রওশনের খুব কাছের, যাকে রওশন চোখ বন্ধ করে বিশ্বাস করে, যার কাছে যেতে রওশনের অস্ত্র ওর গার্ড কাউকে অ্যালাউ করে না। মানে কি আপনাদের? আমি চাই তুমি রওশনকে মেরে ফেলো। সুভা কথাটা শুনে কয়েক কদম পিছিয়ে গেল। অসম্ভব। আপনি বুঝতে পারছেন কি বলছেন? ভালোই ভালোই বলছি, আমাকে যেতে দিন, না হলে রওশন আপনার কি অবস্থা করবে তা আপনার কল্পনার বাহিরে। সুভা যেতে নিলে ইউরিশা ওর হাত ধরে আটকে ওর গালে চড় বসিয়ে দেয়। সুভা ছিটকে পড়ে ফ্লোরে। এই মেয়েটা অনেক ঘাটতেরা। তখন এত বানিয়ে বললাম রওশনের নামে, তাও আমার কথায় বিশ্বাস না করে রওশনের কাছে যেতে নিয়েছিল। এজন্য মুখে স্প্রে মেরে অজ্ঞান করেছি। শান্ত হও রিশা, লেট মি হ্যান্ডেল হার। শানকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে সুভা গালে হাত রেখে ভয় ভয়ে পিছিয়ে যায়। নিজের জীবনের চিন্তা নেই তোমার জানি, কিন্তু নিজের চাইল্ড কেয়ার হোমের ছোট ছোট বাচ্চাদের তো চিন্তা তো আছে। কি বলতে চাইছেন আপনি? আমি খারাপ, অনেক খারাপ সোফা। আমার এক ইশারায় সেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর নিঃশ্বাস পলকের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে, জানো? সুভার কান্না আসছে, রওশনের নাম নিচ্ছেও মনে মনে। বাবার জন্য 20 মিনিট সময় দিলাম তোমায়, ভাবো। শান রিশাকে ইশারা করে রুম থেকে বেরিয়ে গেল। 20 মিনিট পর শান রুমে ফিরে আসে। সুভা ঠায় বসে আছে একই জায়গায়, তবে ওর মুখে আগের মতো সেই ভয়টা নেই। তা হয়তো খেয়াল করেনি শান। কি ভাবলে? সুভা চুপ করে আছে। শান এবার নিজের ফোন বের করে সুভাকে দেখালো। অনেকগুলো লোক অরফানেজের বাইরে দাঁড়িয়ে আছে। আমার এক ইশারায় সব শেষ হয়ে যেতে পারে সুভা। সুভা একদিনে ভিডিওটার দিকে তাকিয়ে আছে। ঠিক আছে, আমি আমার লোকদের বলছি। আমি রাজি। সুভার কথা কিছুটা অবাক হয় শান। এত তাড়াতাড়ি কিভাবে সুভা রাজি হলো? কোনো ঘাবড়া নেই তো? ওকে ফাইন, যাও তাহলে, কিন্তু মনে রেখো আমার লোকেরা সর্বক্ষণ তোমার উপর নজর রাখবে। ডোন্ট ট্রাই টু অন মি। সুভা কিছু না বলেই ধীর পায়ে বেরিয়ে আসে বাড়ি থেকে। তারপরে ঘটনা সবার জানা। বর্তমানে সুভা দেয়াল ঘেঁষে বসে আছে। নিজেকে শান্ত করার চেষ্টা করছে ও। নিজের হাতের মেহেদির দিকে তাকিয়ে বলতে শুরু করে ও। সব ঠিক হয়ে যাবে, আই নো দ্যাট। শান নিজের মনের সুখে ড্রাইভ করছে। ওর সবচেয়ে বড় শত্রু শেষ। ভাবতে আনন্দে মন ভরে যাচ্ছে ওর। হঠাৎ একটা গাড়ি খুব জোরে শানের গাড়িকে টক্কর দেয়, আর ওর গাড়ি গিয়ে গাছের সাথে বাড়ি খায়। গাড়ির দরজা ভেঙে শান রোডে পড়ে যায়। সামনে গাড়িটি ঠিক শানের বরাবর দাঁড়ানো। শান কোনো রকমে নিজের হাত ধরে উঠে দাঁড়ায়। প্রচুর ব্যথা পেয়েছে ও, মাথায় হাতে আঘাত লেগেছে। শান সরে দাঁড়ানোর শক্তিটুকুও পাচ্ছে না। গাড়িটি ফুল স্পিডে ওর সামনে ছুটে আসে। শান ভয়ে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু গাড়িটি ঠিক ওর ছুঁই ছুঁই হয়ে ব্রেক কষে। শান চোখ খুলে তাকায়। সামনে তাকাতেই ওর চোখ ছানা বড়া। গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে রওশন। রওশনকে দেখে আত্মা যেন বেরিয়ে যাওয়ার উপক্রম শানের। তুই বেঁচে আছিস? কিন্তু কিভাবে? ম্যাজিক। আমি নিজে দেখেছি শুভা তোকে মেরে ফেলেছিল, তাহলে কিভাবে ফিরে আসলি তুই? তুই কি ভেবেছিস আমি তোর ফাঁদে পা দিয়েছি? নো ওয়ে শান, ভুল ধারণা তোর। ফাঁদে পা তো তুই দিয়েছিস, তাও আমার। শানের মাথায় কিছুই ঢুকছে না। কিভাবে কি হলো? সব তো ওর প্ল্যান মোতাবেকই হয়েছিল। তাহলে শান নিজের খোলানো পা দিয়ে পালানোর জন্য ছুটতেই রওশনের পথ আটকায়। আরে ল্যাংরা আমের বংশধর, এত তারা কিসের? তোর বহুরূপ চেহারা দেখে আই এম স্পিচলেস। সাপও এত চামড়া বদলায় না তুই যতটা চেহারা বদলিয়েছিস। এবার অনেক হয়েছে, ইটস টাইম টু স্টপ। শানের মাথায় গান তাক করে।
যেখানে আমার মতো এত কুল হিরো আছে সেখানে তোর মতো খোড়া ভিলেনের থাকাটা বেমানান লাগে। ইটস লাইক দুধে মাছি পড়া টাইপ। তুই আবার আমার সাথে চালাকি করছিস, ধোকা দিয়েছিস আমায়, ছাড়বো না তোকে। তুই বাঁচলে তো আমাকে ছাড়বি, আর ধোকাবাজদের ধোকা দিয়েই হাতে করতে হয়। তুই এমনটা করতে পারিস না রওশন। নাথিং ইজ ইম্পসিবল ফর রওশন রায়জাদা, ইউ ব্লাডি। বলেই ট্রিগারে চাপ দিয়ে দিল রওশন। গুলি সোজা শানের মাথার ওপারে। রওশন নিজের হাত ছাড়তে ছাড়তে ফোন বের করে কল করলো। আভি, এখানকার ময়লাটা সাফ করিয়ে দে, আর বাকিটা তুই হ্যান্ডেল কর। আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, রেস্ট প্রয়োজন। কথাগুলো বলেই কল কেটে দিল ও। তারপর শানের দিকে এক পলক তাকিয়ে শার্টে ঝুলিয়ে রাখা সানগ্লাসটা খুলে চোখে পড়ে নিল। নিজের গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল ও। এদিকে সুভা নিজের রুমে দাঁড়িয়ে আছে। বাড়িতে হঠাৎ কারো গুনগুন করে গান গাওয়ার শব্দ পায়। কণ্ঠটা খুব পরিচিত। সুভা এক প্রকার দৌড়ে রুমে আসে, কিন্তু রুমে কেউ নেই। হঠাৎ পেছন থেকে কেউ জড়িয়ে ধরে ওকে। সুভা যেন নিজের শ্বাস ফিরে পেয়েছে। মানুষটি ওর ঘাড়ে নিজের নাক ঘষতে ঘষতে গাইতে শুরু করে। तेरे दर पे आए सनम चले आए, तू ना आया तो हम चले आए। সুভার সাথে সাথে ঘুরে মানুষটিকে জড়িয়ে ধরে। তারপর তার বুকে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে বলে, রওশন। রওশন সুভাকে দু হাত দিয়ে আগলে নেয়। তারপর ওর মাথায় চুমু দিয়ে বলে, আর কে হবে রওশন ছাড়া? সুভা রওশনের বুক থেকে মাথা তুলে ওর চোখের দিকে তাকায়। সুভার চোখে পানি টলটল করছে। একটু হলেই বুঝি গড়িয়ে পড়বে। চোখের পানি গড়িয়ে নিচে পড়ার আগেই রওশন সেটা নিজের হাতের তালুতে নিয়ে নেয়। চোখের পানিকে মুক্তার সাথে তুলনা করা হয় সুভা, তাই এত মূল্যবান জিনিস তুমি সামান্য কারণে ওয়েস্ট করতে পারো না। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম রওশন। ভয়ের কিচ্ছু নেই, সব ঠিক হয়ে গিয়েছে। সুভা রওশনের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলে। আবার, সুভা, আমার অনেক ঘুম পাচ্ছে। সুভা অবাক চোখে তাকায় রওশনের দিকে। তারপর বলে, এমন সিচুয়েশনে তোমার ঘুম পাচ্ছে? 3 দিন ঠিক মতো একটু রেস্ট করিনি, ঘুম পাওয়াটা স্বাভাবিক। সুভা ভাবছে রওশন তো ঠিকই বলছে। এই 3 দিন অনেক কঠিনভাবে কেটেছে ওর। সুভার ভাবনার মাঝেই রওশন আচমকাকে কোলে তুলে নেয়। আরে কোলে নিলে কেন? তোমাকে বুকে নিয়ে ঘুমাবো তাই। রওশন সুভাকে শুইয়ে দিয়ে ওর পাশে শুয়ে পড়ে। তারপর ওকে নিজের বুকে টেনে নেয়। ঘুমাও, আমি জানি তুমিও ঠিক মতো ঘুমাওনি, সো নো মোর ওয়ার্ড। রওশনের কথায় সুভা চুপ হয়ে যায়। রওশন সুভার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ধীরে ধীরে গভীর ঘুমে তলিয়ে যায় সুভা। রওশন ঘুমায়নি, ওর চোখ এখনো খোলা। সেদিনের ঘটনা সব একে একে চোখে ভাসছে ওর। ফ্ল্যাশব্যাক। শান রুম থেকে বেরিয়ে যেতেই সুভা চিন্তায় পড়ে যায়। কি করবে ও কিছুই বুঝতে পারছে না। হঠাৎ সুভা সামনের টেবিলে একটা ফোন দেখতে পায়। ফোনটা রিশার। সুভা দ্রুত উঠে ইমার্জেন্সি কল থেকে রওশনকে কল করে। রওশন অপরিচিত নাম্বার দেখে কিছুটা দেরিতে রিসিভ করে। রিসিভ করতেই সুভার কণ্ঠ শুনতে পায়। রওশন। সুভা, কি হয়েছে তোমার? আর এটা কার নম্বর? সুভা রওশনকে শানের বলা সব কথা বলতে শুরু করে। শানের নাম শুনতেই রওশন খানিকটা অবাক হয়। যাকে খুঁজতে খুঁজতে ওরা হয়রান, সে নিজে ওদের কাছে এসে ধরা দিয়েছে। বিষয়টা একটা সুযোগের মতো লাগছে রওশনের কাছে। শানকে হয়তো এবার ধরতে পারবে ওরা। শান যেটা বলেছে সেটাই করবে তুমি। রওশন, কি বলছো তুমি? আগে আমার পুরো কথাটা শুনো সুভা। রওশন সুভাকে সব বুঝিয়ে বলে কিভাবে কি করবে। রওশন চাইলে সুভাকে ছাড়িয়ে আনতে পারত, কিন্তু ওর মাথায় অন্য কিছু ঘুরছে। শত হোক মাফিয়া বলে কথা, সব কাজে ভেজাল না করলে এতে ভালোই লাগে না। সুভা রওশনকে যেখান থেকে ফেলেছিল সেখানে জলাশয় ছিল নিচে, তাই রওশন সাঁতরেই উঠতে পেরেছে। কিন্তু ওপর থেকে পড়ার সময় পায়ে আঘাত পায় ও তার জন্য 3 দিন হসপিটালাইজড হতে হয় ওকে। আভিয়ার পুলিশ ফোর্স শানের বিষয়ে সব প্রুফ কালেক্ট করে, আর আজ শানের পালানোর আগেই রওশনকে পরপার পাঠিয়ে দেয়। বর্তমানে সবকিছু ভেবে একটা দীর্ঘ শ্বাস ফেলে রওশন। সুভার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে সব পেইন যেন ভুলে যায়। সুভার গালের ঠোঁট ছুঁয়ে দিতে সুভা গুটিসুটি মেরে রওশনের বুকে লেপটে যায়। রওশন মুচকি হেসে সুভাকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলে। এইদিকে ইন হেডকোয়ার্টার রিশা একটা চেয়ারে বসে আছে। ওর বরাবর টেবিলের উপরে আভি বসে পড়ে। ওই দরজার সামনে দাঁড়িয়ে দেখছে আভি কি করতে চাইছে। রিশাকে থেরাপি দেওয়া হয়েছে একটা লেডি পুলিশকে দিয়ে। বেচারির অবস্থা খারাপ এখন।
উফ রিশা বেবি, তোমার গালের এই অবস্থা কে করলো? আমি কিছু করিনি, সব শান করেছে আভি। আমাকে যেতে দাও প্লিজ। আহ বেবি, ডোন্ট প্যানিক, আমি আছি তো। তুমি তোমার সব ক্রাইম স্বীকার করে নাও, সব ঠিক হয়ে যাবে। আমি কিছু জানি না। ভালো কথার মানুষ না তুমি। এত ভালোবেসে বললাম অথচ নিজের মুখ খুলছো না। তোমার জন্য স্পেশাল থেরাপিই ঠিক আছে। মানে? আবি গুনগুন করতে করতে বেরিয়ে গেল। ও যেতেই একটা মোটা লেডির অফিসার হাতে স্টিক নিয়ে প্রবেশ করলো। রিশার আর বুঝতে বাকি রইল না আবি কি মিন করছিল। আবি বেরিয়ে এসে দেখলো ওহি রিশার অবস্থা দেখে হাসছে। আবি বুঝতে পারছে সেদিন আবি রিশার সাথে কথা বলছিল বিধায় ওহি ওর উপর রাগ। আবি গিয়ে ওহির সামনে দাঁড়ায়। ওহি এত হাসি কিসের? কই না তো, এমনি। চলো তোমাকে বাসায় ড্রপ করে দিই। মাথা নাড়িয়ে সম্মতি দিল। আবি ড্রাইভ করছে আর ওহি জানালার বাইরে তাকিয়ে আছে। ওহিদের বাড়ির বাইরে গাড়ি থামতে ওহি নেমে পড়ে আর আবি চলে যায়। বাড়ির ছাদ থেকে ওদের দেখে মুচকি হাসছে অর্ণব। ওর মাথায় অন্য কিছু ঘুরছে। আভি বাবুজি তোমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে, একটু অপেক্ষা শুধু। আর ঘুম ভাঙতেই দেখে রওশন মিররের সামনে দাঁড়িয়ে চুল সেট করছে। সুভাকে উঠে যেতে দেখে রওশন মুখে হাসি টেনে ওর কাছে যায়। তারপর ওর কপালে ঠোঁট ছুঁয়ে বলে, ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, বাসায় যাবো। এখন? গো। সুভা মুচকি এসে উঠে ওয়াশরুমে চলে গেল। এই ফাঁকে রওশন কাউকে কল করলো সব রেডি? অপর পাশে। ওকে। কল কেটে দিল। সুভা বেরিয়ে আসতেই রওশনকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ির সামনে গাড়ি থামতেই সুভা অবাক। পুরো বাড়ি আগের মতোই সাজানো, যেমনটা 4 দিন আগে ছিল। সুভাকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে রওশন হালকা হাসলো। রওশন বেরিয়ে সুভাকে বের করলো, তারপর ভেতরে প্রবেশ করলো। সব তো আগের মতো সাজানো রওশন। কারণ বিয়ের জন্য ডেকোরেশন হয়েছিল, বিয়ের আগে কিছুই সরবে না। সুভা অবাক চোখে তাকায় রওশনের দিকে। ওর চোখে প্রশ্ন স্পষ্ট। এঙ্গেজমেন্ট কমপ্লিট, হলদি মেহেদি কমপ্লিট, এখন ব্যাস বিয়েটা বাকি, আর সেটা আজকেই হবে। বিয়ে তাও আজকে? আপনি আমাকে এবারও কিছু জানাননি রওশন, এটা ঠিক না। আরে এতে জানানোর কি আছে? তোমার বোঝা উচিত ছিল সেদিন বিয়ে হয়নি, তাই আজকে হবে। সুভার আগে ফুসছে রওশনের দিকে তাকিয়ে, আর রওশন এদিক ওদিক তাকিয়ে ও দৃষ্টি অ্যাভয়েড করছে। সুভা কিছু না বলেই হনহন করে নিজের রুমে চলে গেল। রওশন এবার হাত ছেড়ে বাঁচল। ও যত বড় গ্যাংস্টারই হোক না কেন, সুভার রাগের সামনে ওর সাহস হাওয়া হয়ে যায়। রাতে পুরো বাড়ি মেহমান গমগম করছে। একটা স্টেজ করা হয়েছে, সেটার দুই দিকে বর বধূর বসার জায়গা, মাছ দিয়ে নেটের পর্দা টানানো। রওশন গোল্ডেন কালার শেরওয়ানি পরেছে, মাথায় পাগড়ি, পুরো বরের লুক। আভি রেড কালার শেরওয়ানি পরেছে আর মাথায় পাগড়ি। টাইসেলও কম যাচ্ছে না, ওকেও গোল্ডেন কালার টি শার্ট পরানো হয়েছে। রওশনের পাশেই বসে আছে ও। ওহি সুভাকে নিয়ে নিচে আসছে। গোল্ডেন আর ক্রিস্টাল কাজ করা লেহেঙ্গা, হাত ভরা ছুরি আর গা ভর্তি গহনা, সব মিলিয়ে অসাধারণ লাগছে ওকে। আভি ওহির দিকে তাকাতেই হা হয়ে যায়। সাদা রঙের লেহেঙ্গায় অসাধারণ লাগছে ওকে। সুভাকে রওশনের বরাবর বসানো হয়েছে। কাজী বিয়ে পড়ানো শুরু করে। সবার আগে রওশনকে কবুল বলতে বলা হয়। রওশন 1 সেকেন্ড দেরি না করে 3 কবুল বলে ফেলে। সবাই হাসছে ওর কাজে। সুভাকে কবুল বলতে বলা হলে কিছুক্ষণ চোখ বন্ধ করে রেখে একটা গভীর নিঃশ্বাস নিয়ে কবুল বলে। আর একটা বিয়ে এখনো বাকি কাজী সাহেব। আপনিও বিয়ে করবেন নাকি? স্যার যতই হোক বয়সের দিকে একটু লক্ষ্য করুন। আভির কথায় সবাই মুখ টিপে হাসছে। অর্ণব তো গরম করে তাকায় ওর দিকে। আমি নিচের না, আমার মেয়ে ওহির কথা বলছি আভি। ওহির নাম শুনে আভির মুখের রং পাল্টে গেল। ও অবাক চোখে তাকায় ওহির দিকে। ওহির বিয়ে? কার সাথে? তোমার সাথে। কি? ওহির মনে তো লাড্ডু ফুটছে। ও আগে থেকে এই বিষয়ে জানতো। আপনি বিয়ে পড়ানো শুরু করেন কাজী সাহেব। এটা কেমন কথা? আমার বিয়ে তাও আমাকে না জানিয়ে? করবো না আমি বিয়ে। তুমি বাচ্চা মানুষ, তাই তোমাকে জানানোর দরকার মনে করিনি। বড়দের নির্ণয় যথেষ্ট তোমার জন্য। আমি বাচ্চা? তাহলে বিয়ে দিচ্ছেন কেন? আর কোন বড়দের কথা বলছেন? আমি ডিসিশন নিয়েছি এ বিষয়ে আভি, অ্যাজ ইয়োর গার্জিয়ান। ভাই তুই? করবো না বিয়ে আমি। আপনার চুড়েল মেয়েকে তো কখনোই না। আভি চলে যেতে নিলেই অর্ণবের গার্ডরা ওর উপরে গাম তাক করে দাঁড়ায়। এখান থেকে এক হলে ওহির ডলি উঠবে, অথবা তোমার লাশ। আভি ভয়ে ভয়ে রওশনের দিকে তাকায়। রওশন 2 হাত তুলে বলে, আমার কিছু করার নেই। ভাই নেই, দুশ্মন হ্যাঁ তো।
আভি মুখ গোমরা করে বসে পড়ে কাজী বিয়ে পড়ানো শুরু করে। আভি বাইরে দিয়ে রাগ দেখালো। আজকে অনবেকালে চুমু দিতে ইচ্ছে করছে ওর আজ। প্রথমবার হিটলার কাজের কাজ করেছে। রসনা সুভার সামনে একটা আয়না রাখা। একজন রসনকে জিজ্ঞেস করলো, আয়নায় কাকে দেখা যাচ্ছে? রসনের জবাব, আমার লাইফ লাইনকে। সুভাকে প্রশ্ন করতেই সুভা জবাব দেয়। আমার মিস্টার অ্যারোগেন্টকে? এবার আভি আর ওহিকে জিজ্ঞেস করা হয়। ওহি কিউট করে আভিকে দেখে বলে, আমার হিরোকে দেখতে পাচ্ছি। আভি এখনো মুখ গোমরা করে আছে। ওকে জিজ্ঞাসা করতেই ও উত্তর দেয়, বাংলাদেশের জাতীয় চুড়েলকে দেখতে পড়ছি। আভির কথায় হাসির রোল পড়ে যায় ওখানে। বিয়ে সম্পন্ন হতেই কিছু সময়ের মধ্যে সব মেহমানরা চলে যায়। আভি নিজের রুমের বাইরে দাঁড়িয়ে ভেতরে ঢুকবে কি না ঢুকবে বেচারা কনফিউজড হয়ে আছে। আভি মনে মনে ভেবে নিয়েছে ওহির সাথে একটুও কথা বলবে না। যতই হোক ওহি ওকে হার্ট করেছে। আরও কিছুদিন শাস্তি না দিলে ওর মন ফুরবে না। সবকিছু ভেবে নিয়ে রুমে প্রবেশ করলো আভি। রুমে প্রবেশ করতে অবাকও, এমনটাও কল্পনাও করেনি। ওহি কান ধরে ইনোসেন্ট ফেস করে দরজার ঠিক বরাবর দাঁড়িয়ে আছে। আভি রুমে প্রবেশ করতে ওহি কাঁদো কাঁদো ভাবে বলতে শুরু করে, আই এম সরি আভি, আমি যা যা করেছি সব কিছুর জন্য সরি। আমি তো ছোট, বলো, ছোটরা তো ভুল করেই, কিন্তু তুমি তো বড়, তোমার উচিত আমাকে ক্ষমা করে একটা সুযোগ দেয়া। তুমি যা বলবে আমি করব, তোমার সব কথা শুনবো, প্রমিস। তাও আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আভি এমন কাজ এক্সপেক্ট করেনি ও। আভি দ্রুত ওহিকে জড়িয়ে ধরে ওর কান্না থামানোর চেষ্টা করতে করতে বলে, এভাবে কাঁদে না ওহি, চুপ হয়ে যাও প্লিজ। সবাই কি ভাববে? আমি আমার বউকে বিয়ের রাতে হয়তো পিটিয়েছি, তাই সে কান্না করছে। আমার ইজ্জতের ফালুদা হয়ে যাবে, চুপ করে যাও প্লিজ। ও এবার ফুপিয়ে কেঁদে ওঠে। তারপর বলতে শুরু করে, আমি তোমার সব কথা শুনবো, তাও বলো তুমি আমাকে ক্ষমা করেছো? হ্যাঁ হ্যাঁ জান, ক্ষমা করেছি। হঠাৎ আভির মাথায় দুষ্ট বুদ্ধি চাপে। ওহিকে পরীক্ষা করার জন্য বলতে শুরু করে, তুমি আমার সব কথা শুনবে তাই না? হুম। আভি এবার ওহিকে ছেড়ে চট করে বিছানায় শুয়ে পড়লো। তারপর ওহিকে বলতে শুরু করলো, তাহলে আমার পাটা টিপে দাও তো। সারাদিন অনেক কাজ করেছি, পা দুটো ব্যথা করছে। ওহির মাথা যেন বাজ ভেঙে পড়লো। মনে মনে রাগে ফুঁসছে ও। হাতি কাদায় পড়লে ব্যাঙও লাথি মারে, কথাটা সত্যি। তুই আমাকে ব্যাং বললে? না, আমি নিজেকে হাতি বলেছি। তুমি কিন্তু প্রমিস করেছো আমার সব কথা শুনবে। কথার খেলাপ করতে পারো না তুমি। ওই কোনো উপায় না পেয়ে আভির পায়ের সামনে বসে ও পা টিপতে শুরু করে। রাগ সব যেন আভির পায়ে মেটাচ্ছে ও। আভি মুখ টিপে হাসছে আর ওহি অসহায় অবস্থায় এনজয় করছে। রসন রুমে ঢুকতেই দেখে সুভা নেই। রুমের আশেপাশে চোখ বুলিয়ে কোথাও দেখতে পায়নি সুভাকে। বারান্দায় আবছা আলোয় কারো ছায়া দেখা যাচ্ছে। রসন মুচকি এসে বারান্দার দিকে পা বাড়ায়। সুভা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। চাঁদের আলোয় ওর লেহেঙ্গার স্টোন আর গহনা করেও জলজল করছে। অদ্ভুত সুন্দর লাগছে এই মুহূর্তে সুভাকে। রসন ধীর পায়ে সুভার দিকে এগিয়ে যায়। পেছনে হঠাৎ কারো অস্তিত্ব টের পেলে ঘাবড়ে ঘুরে দাঁড়ায় সুভা। ঘুরতেই কারো বুকের সাথে বাড়ি খায়ও। সুভা মুখ তুলে তাকাতেই দেখলেও রসন এক ধ্যানে ওর দিকেই তাকিয়ে আছে। ওর চোখে অদ্ভুত নেশা দেখতে পাচ্ছে সুভা। রসনের চোখের দিকে তাকিয়ে সেই দৃষ্টির গভীরতা অনুভব করার চেষ্টা করছে ও। হঠাৎ নিজের কোমরে রসনের শীতল হাতের স্পর্শ পেতেই কেঁপে ওঠে সুভা। ওর নিঃশ্বাস যেন আটকে আসছে। হৃদস্পন্দন দ্রুতগতিতে ওঠানামা করছে। ঠান্ডার মধ্যেও ঘামছে সুভা। রসন নিজের অন্য হাত দিয়ে সুভার মাথায়। তুমি আমার কাছে একটা নেশার মতো সুভা, যেটা থেকে চাইলেও আমি নিজেকে মুক্ত করতে পারবো না। আমি তোমাকে চাই, শুধু এই জন্মে না, আগামী প্রতিটা জন্মে। রসনের প্রতিটা কথায় সুভা গভীর আবেগ আর ওর প্রতি সেই সীমাহীন ভালোবাসা অনুভব করতে পারছে। আই লাভ ইউ রোশন। রসন সুভার দিকে অপলক তাকিয়ে আছে। সুভার উত্তরে আশায় এখনো তাকিয়ে আছে রসনের দিকে। রসন কিছু না বলেই সুভার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। রসনের প্রতিটা স্পর্শে সুভা অনুভব করতে পারছে ওর ভালোবাসার গভীরতা। উত্তরে প্রয়োজন নেই ওর, কারণ অনেক সময় ভালোবাসার গভীরতা উপলব্ধি করতে শব্দ কম পড়ে যায়। 16 বছর পর নর্থ ক্যারোলিনা মডেল হাই স্কুল। প্রিন্সিপালের রুমে দাঁড়িয়ে আছে 3জন ছেলে আর একটি মেয়ে। দুটো ছেলের শার্ট অনেকটাই ছেঁড়া আর ময়লা জমা, হয়তো মারামারি করেছে। প্রথমজন ঋষান রায়জাদা, রসন রায়জাদার একমাত্র ছেলে। চোখে রাগ, হাত মুষ্টিবদ্ধ করে আছে সে।
তার পাশেই দাঁড়িয়ে আছে আর্থ রায়জাদা, আভি রায়জাদার ছেলে। সে এখন মনে মনে আল্লাহকে ডাকতে ব্যস্ত, কারণ কিছু সময় পর এখানে ওদের উপর টর্নেডো আইলা ফোনের মতো একটা ঝড় বইতে চলেছে। রিশনের ডান হাতটা শক্ত করে ধরে আছে ঋষিকা রুহ রায়জাদা। রওশনের চোখের মনি আর রিশনের কলিজা। ঋষিকার চোখ তার বরাবর দাঁড়িয়ে থাকা রিক্ত মেহরাবের দিকে। রিক্ত ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে আছে, তাও ঠোঁটের কোণে হাসি, চোখ দুটো স্থির ঋষিকার মায়াবী মুখের দিকে। রিক্তের ঠোঁটের হাসি রিশনের কাছে কাঁটার মতো বিচ্ছে। একটু আগে এত মারলো, তাও ওর ঠোঁটের হাসি সরছে না, আর না ঋষিকার থেকে চোখ। প্রিন্সিপাল কিছুটা রাগী দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে ওদের প্যারেন্টসদের কল করলো। রওশন আর রিক্তর বাবা আকিব মেহরাব এসেছে। রওশন আর রিক্তর বাবা আকিব মেহরাব এসেছে প্রিন্সিপালের সাথে কথা বলতে। প্রিন্সিপালের সাথে সব মীমাংসা করছে ওরা। এরই মাঝে আমরা কিছুক্ষণ আগের ঘটনা জেনে নেই। রিশান আর রিক্ত ক্লাস 10-এর সেম সেকশনে পড়ে। রিশান যেখানে একজন ব্রাইট আর স্কুলের টপ স্টুডেন্ট, সেখানে রিক্ত বিগড়ে যাওয়ার সব বিষয়ে ডোন্ট কেয়ার ওয়ালা অ্যাটিটিউড নিয়ে ঘুরে। রিশান ও রিক্তর কখনো বলে না। রিক্ত ঠিক মতো কখনো স্কুলে আসে না, তাই ওর বন্ধু বাদে কারোর সাথে ওর তেমন পরিচয় নেই। ঋষিকা ক্লাস 8-এ পড়ে। লাইব্রেরি থেকে বের হওয়ার সময় আজ প্রথম রিক্তর সাথে ওর দেখা হয়। রিক্তকে দেখে কিছুটা ভয় পায় ঋষিকা, কারণ ও যতটা শুনেছে রিক্ত তত একটা ভালো ছেলে না। রিক্ত ঋষিকাকে ওর নাম জিজ্ঞেস করলে ঋষিকা ভয় ভয়ে ওর পুরো ডিটেইল বলতে থাকে রিক্তকে। রিক্ত ঋষিকার অনেকটা গা ঘেঁষে দাঁড়িয়ে ওর দিকেই তাকিয়ে আছে। ঋষান লাইব্রেরিতে এসে ওদের দেখে ফেলে। ঋষানের মাথায় রক্ত চলে যায় ঋক্তকে ঋষিকার পাশে দেখে। ঋক্তর কলার ধরে টেনে লাইব্রেরি থেকে বের করে ওকে ইচ্ছা মতো পিটায় ঋষান, কিন্তু ঋক্ত পাল্টা প্রহার করে না। যেখানে কেউ ঋক্তের সাথে উঁচু গলায় কথা বলতে সাহস পায় না, সেখানে ও একটা মেয়ের জন্য মার খাচ্ছে। সবাই অবাক। এরপর প্রিন্সিপাল ওদের মারপিট থামিয়ে কেবিনে দাঁড় করিয়ে রাখেন। রওশন আর আকিব প্রিন্সিপালের সাথে কথা শেষ করে নেয়। আই এম সরি মিস্টার রোশন, আমার ছেলের কাজে আমি লজ্জিত। আসলে ও অনেক ছোট ছিল যখন ওর মা মারা যায়। আমি এতটাও কেয়ার দিতে পারিনি ওকে, যার ফলে আজ এই অবস্থা। আরে না মিস্টার আকিব, আমার ছেলের কাজেও আমার অবাক লাগছে। ও মোটেও এমন নয়, শান্তশিষ্ট। ও কিন্তু আজ কেন এমন করলো বুঝতে পারছি না। রওশন ঋষানের কাছে গিয়ে দাঁড়ায় আর আকিব রিক্তর পাশে। তারপর ওদের বলে, সরি বলো ওকে রিশান। ঋষান কখনো রওশনের কথার অমান্য করে না, তাই তাদের দাঁত চেপে ও রিক্তকে বলল, আই এম সরি। রিক্ত আচমকা ঋষানকে জড়িয়ে ধরল। দোষ তোমার না, তাই সরি তুমি না আমি বলবো। আই এম সরি শালা বাবু। শব্দটা আসতে বললেও শুধু ঋষান শুনতে পেয়েছে। ঋষানের মাথায় আগুন চলে ওঠে ওর কথায়, কিন্তু সবার সামনে কিছু বলতেই পারছে না। আমার বোনের থেকে দূরে থাকাটাই তোর জন্য মঙ্গলজনক। ওকে তো নিজের অস্তিত্বের সাথে মিশিয়ে নিয়েছি, তো দূরে থাকার তো প্রশ্নই ওঠে না। ঋষা নিজের হাত শক্ত করে নেয়। ঋষিকা পুরো থ দাঁড়িয়েছে। রওশন ঋষান ঋষিকা আর আর্থকে নিয়ে বেরিয়ে যায়, আর আকিব রিক্তকে নিয়ে। ঋষিকা যাওয়ার সময় রিক্তর দিকে ফিরতেই রিক্তকে ফ্লাইং কিস ছুড়ে মারে। ঋষিকা পুরো ওর কাজে। মেহরাব ম্যানশন। রিক্ত নিজের রুমে চলে যেতে নিলেই আকিব পেছন থেকে বলে ওঠে, শুধরে যাও রিক্ত, এখনো সময় আছে। রিক্ত পেছনে না ফিরে এই জবাব দিল, আমার বিয়ে আপনাকে ভাবতে হবে না। কথাটা বলি উপরে চলে গেল ও। রায়জাদা মেনশন। সুভা রুশানের হাতে স্যাবলন লাগিয়ে দিচ্ছে। ঋষিকা আর রওশন দাঁড়িয়ে দেখছে। রুশানের ঠিক বরাবর টাফি বসা। টাফি টাইসেলের বেবি। যখন রওশন, সুভা আর আভি ওহি স্কটল্যান্ড গিয়েছিল, তখন টাইসেল একা হওয়ায় ওর জন্য একটা ফরেন লেডি পাপ্পি আনে আভি, আর ওদের বেবি টাফি। যদিও লেডি পাপ্পিটা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, এখন শুধু টাইসেল আর টাফি আছে। টাফি ঋষান, আর্থ আর ঋষিকার জন্য পাগল, ওদের আশেপাশেই থাকে। আজকে প্রথমবার তোমার নামে কমপ্লেইন আসলো রিশান, এটা কি ঠিক? ওর এটা পাওনা ছিল, আমার বোনের সাথে মিসবিহেভ করার শাস্তি। ও শুধু নাম জিজ্ঞেস করেছিল ভাইয়া। ওর পক্ষে কথা বলার চেষ্টা করবি না একদম। ঋষিকা ঠোঁটে আঙুল দিয়ে চুপ করে গেল। আর্থ ঋষানের পাশে বসে পড়ল, তারপর বলতে শুরু করলো, লাভ স্টোরি মাই ফুট। আমার বোনের আশেপাশে দেখলে মেরে ফেলবো ওকে। কি খুশুর ফুসুর করছিস তোরা? আর্থ, তুই আমার রুমে আয়। টাফি কাম বেবি। যেখানে আমি লাভ ম্যারেজ করলাম, সেখানে আমার ছেলে ভালোবাসাকে লেন বস্তু ভাবে। হাস্যকর বিষয়, তাই না সুভা?
সবাই তো আর এক রকম হয় না রওশন। ভালোবাসার প্রতি ওর বিশ্বাস কম, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আমার কি মনে হয় জানো, কি? আমাদের রিশান হয়তো ঋষিকার লাভ স্টোরির সবচেয়ে বড় ভিলেন হবে। একদম উল্টাপাল্টা বকবে না রওশন। আমার ছেলে ভিলেন না, হিরো, ওকে? আর এমন একজন অবশ্যই আসবে যে আমাদের রিশানকে ভালোবাসার সঠিক মানে বোঝাবে, দেখে নিও। হয়তো, কিন্তু আর যাই হোক, আমার ভালোবাসা কিন্তু তোমার প্রতি কখনো কমেনি, আর কমবেও না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু।